সম্পদ ছিল, এগুলো যেন মুসলমান মানুষের রেখে যাওয়া মিরাস, যেখানে অন্য কারো কোনো হিস্সাই নাই। সুতরাং যারা ইসলামের পক্ষে, ইসলাম কায়েমের পক্ষে, একমাত্র তারাই হলো জঙ্গি, তারাই মৌলবাদী, তারাই উগ্রবাদী, তারাই চরমপন্থী, তারাই সাম্প্রদায়িক। আর মাঝখান দিয়ে অন্য শক্তিগুলো তারা ঠিকই চরমপন্থা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। সুতরাং এখন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালিগালাজের ব্যাপারে চুপ আছে, শিয়া ফিতনার ব্যাপারে চুপ আছে, এমনকি পাকিস্তানের দিকে নজর দিলেও দেখবেন পাকিস্তানেও সাহাবীদের সম্মান নিয়ে অনেক আলোচনা হয়, বাংলাদেশের চাইতে হাজার গুণ বেশি আলোচনা হয়, কিন্তু সেখানকার মূলধারার ওলামায়ে কেরামের আলোচনা থাকে মূলত শিয়া ফিতনা, রাফেজি ফিতনাকে সামনে রেখে। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, নিজেদের দলকে মজবুত করার স্বার্থে, আগামী দিনে 2-4টা সিট দখল করার স্বার্থে কিছু মানুষ এই তীরকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে তারা জাতির সামনে ইতিমধ্যে এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছে যে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা হলো সাহাবী বিদ্বেষী আর বাকি সবাই হলো সাহাবী প্রেমিক। তো যার কারণে জাতিকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার কারণে নতুন ফিতনা মাথাচাড়া দিয়েছে। আমি মনে করি ইতিহাসের পাতায় এই মুখগুলো কলঙ্কিত হয়ে থাকবে যারা ফিতনার সময় জাতিকে এভাবে মিসগাইড করেছে, বিভ্রান্ত করেছে। দ্বিতীয় ফিতনা হলো মেয়ারে হক। এই পরিভাষাটা একটা নবোদ্ভাবিত পরিভাষা, যেটা আমাদের সম্মানিত প্রবন্ধকার আলোচনায় উপস্থাপন করেছেন। যে কোনো পরিভাষা যখন নতুন আসে, এই পরিভাষার ব্যাখ্যাটাও তাদের থেকেই নেওয়া লাগে যারা এই পরিভাষাটা ব্যবহার করেছেন। মেয়ারে হক হুবহু এই পরিভাষাটা কোরআনেও নাই, হুবহু এই পরিভাষাটা হাদিসেও নাই, হুবহু এই পরিভাষাটা আকীদার মৌলিক যে কিতাব যেগুলো আমরা পড়ি এগুলোর কোনোটার মধ্যে নাই। হ্যাঁ, আবার এই পরিভাষার স্রষ্টা বা এর নির্মাতা মাওলানা মওদুদীকেও বলার সুযোগ নেই, কারণ তার আগেও একটা বই এই আমাদের ভারতবর্ষে রচিত হয়েছিল যেই বইয়ের নামে মেয়ারে হক। যদিও সেটা এই সংক্রান্ত আলোচনা নিয়ে না, তার মানে এই পরিভাষাটা আমাদেরই অঞ্চলে কিছু কিছু মানুষ ব্যবহার করেছে, কিন্তু এটা কোরআন, সুন্নাহ অথবা সালাফে সালেহিন থেকে আসা কোনো পরিভাষা না। তো পরিভাষার ক্ষেত্রে একটা মূলনীতি কেন যেন আমাদের ভাইয়েরা ভুলে যায়, কিন্তু এটা সর্বজন স্বীকৃত মূলনীতি, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। পরিভাষার ক্ষেত্রে কোনো বিতর্ক নাই। একটা পরিভাষা একাধিক মানুষ একাধিক অর্থে ব্যবহার করতে পারে। যেমন বহুত পরিভাষা যেগুলো আমরা এখন স্বাভাবিকভাবে ব্যবহার করি। আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তখন ইমাম বলতে কি বুঝি আর বাংলাদেশে মসজিদে ইমাম বলতে কি বুঝি। আমরা যখন ইসলামের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, খলিফা বলতে কি বুঝি আর দর্জির দোকানে গেলে খলিফা বলতে কি বুঝি। এখানেও তো পরিভাষার ভিন্নতা দেখা দিয়েছে। একইভাবে আপনি যখন কোরআন পড়বেন, কোরআনে পাবেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আর পীররা যখন ওয়াজ করে তখন তারা এর যে ব্যাখ্যা দাঁড় করায় ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, এখানেও তো পরিভাষাগত ভিন্নতা। এমনকি কেউ তো তিরমিজি না পড়ে আলেম হয় না, তিরমিজি না পড়ে তো আর কেউ আলেম হিসেবে স্বীকৃতি পায় না। তিরমিজি যদি পড়েন দেখবেন হাসান, হাযা হাদিসুন হাসান, এই শব্দটাকে ইমাম তিরমিজি কোন অর্থে ব্যবহার করেছেন। এখন কেউ যদি সংজ্ঞা নেয় এক ইমাম থেকে, মনে করেন ইমাম ইবনুস সালাহ তার মুকদ্দিমা থেকে সংজ্ঞা নিল, ইমাম ইবনে হাজার আসকালানি তার লেখা থেকে সংজ্ঞা নিল, এরপর মাপতে গেল কাকে? তাদের বহু আগে পৃথিবী থেকে চলে যাওয়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। এখন বলল দেখ দেখ ইমাম তিরমিজি তো মস্ত বড় ভুল করেছে। কিভাবে ভুল করলো? আরে হাদিসুন হাসান ভিন্ন জিনিস, হাদিসুন সহি ভিন্ন জিনিস। যেটা সহি সেটা তো সহি, আর সহির চাইতে এক দরজা নিচে, এক স্তর নিচে, সেটা না হাসান। এই দেখ পাগল ইমাম আবু ঈসা তিরমিজি, সে একই হাদিসকে বলে হাযা হাদিসুন হাসানুন সহিহুন। কিভাবে পসিবল? এটা তো সম্ভবই না। এখন এই পাগলকে কে বোঝাবে? আরে বেটা, সংজ্ঞা নিলি একজনের থেকে আর মাপলি তুই আরেকজনকে, এটা তো ঠিক না। তুই যখন তিরমিজি পড়বি তাহলে হাসান সংজ্ঞাটা ইমাম তিরমিজির থেকেই নিতে হবে, যেটা তিনি তার কিতাবুল ইলালের মধ্যে নিজেই ব্যাখ্যা করেছেন। আল হাসানু ইনদানা বলে লম্বা করে তিনি দেখিয়েছেন। আমি যখন কোন হাদিসকে হাসান বলি, আমি এর দ্বারা কি মিন করি, তার সংজ্ঞা সামনে রাখলে দেখা যায় এটা ইমাম ইবনে সালাহর সংজ্ঞার চাইতে ভিন্ন, ইমাম ইবনে হাজারের সংজ্ঞার চাইতে ভিন্ন। এই ভূমিকা আমাকে কেন টানতে হলো? এজন্য টানতে হলো, মেয়ারে হক বলতে আমাদের ওই ভাইয়েরা যেটা প্রমাণ করার চেষ্টা করেন, যেটা সাব্যস্ত করার চেষ্টা করেন, সেটাকে মাওলানা মওদুদী দূরের কথা কোন একজন মুসলমান অস্বীকার করবে না। আর মাওলানা মওদুদী একমাত্র আল্লাহর রসুলকে এবং আল্লাহর কিতাবকে মেয়ারে হক বলার দ্বারা তিনি যে বার্তাটা দিতে চান, এর সঙ্গে গভীরভাবে দেখলে এরাও দ্বিমত করার কোনো সুযোগ পাবে না।
তাহলে বিতর্ক কি নিয়ে? বিতর্ক হলো লাউ বলা হবে নাকি কদু বলা হবে এটা নিয়ে, ফিশ বলা হবে ইংলিশে না মাছ বলা হবে বাংলায় এটা নিয়ে। লাস্টে গিয়ে দেখা যায় যেই লাউ সেই কদু। যেমন এই ক্ষেত্রে অনেক ইলমি আলোচনা টানা যায় যে আসলে এই ক্ষেত্রে ইমামরা কি বুঝিয়েছেন বা এই অঞ্চলে আমাদের আকাবিররা কি বুঝিয়েছেন, কিন্তু সময় সংক্ষিপ্ততা সেটাতে যাচ্ছি না। বর্তমান সময়ে যেই কয়জন বেশি আক্রমণ চালানোর চেষ্টা করছেন এর মধ্যে একজন আমাদের মহব্বতের ভাই আছেন মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি। তার একটা ওয়েবসাইট আছে আহলে হক মিডিয়া, সার্চ করলে এখানেই পেয়ে যাবেন। সেখানে তার নামটা এখানে আমার টানা মুখ্য না, কিন্তু মেয়ারে হক বলতে কি বুঝান এটা দেখানোর জন্য টানতে হচ্ছে। আমি হুবহু কোট আনকোট করছি তিনি কি বুঝিয়েছেন বা এই ক্ষেত্রে তারা কি বুঝিয়ে থাকেন। স্পষ্ট শোনেন, সত্যের মাপকাঠি বলতে বোঝানো হয় যে সাহাবায়ে কেরামগণ হক এবং হক্কানিয়াত দিন ও ঈমানের ক্ষেত্রে যে মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে তা দ্বীনে হক বোঝার মানদণ্ড। তারা যেভাবে দ্বীনকে বুঝেছেন, যেভাবে দ্বীনকে পালন করেছেন, সেভাবেই উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণে পালন করে যাবে। দ্বীনি কোনো বিষয় আসলে উক্ত বিষয়ে সাহাবীগণ কোন অর্থে বা কিভাবে তা করেছেন তা অনুসরণ করা উম্মতের জন্য সঠিক ও যথার্থ আমাদের মূল ভিত্তি হবে। তাহলে এটা নিয়ে কে দ্বিমত করবে? এখানে আমার সামনে যারা যারা আছেন কে দ্বিমত করবেন এটা নিয়ে? সহজ ভাষায় যদি বলি যে সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে আমাদের মডেল, আমলের ক্ষেত্রে আমাদের মডেল, চরিত্রের ক্ষেত্রে আমাদের মডেল, আদর্শের ক্ষেত্রে মডেল, রাজনীতির ক্ষেত্রে মডেল, অর্থনীতির ক্ষেত্রে মডেল। অর্থাৎ তারা যেভাবে দিনটা বুঝেছেন ধারণ করেছেন আমরাও সেভাবে বুঝবো, সেভাবে ধারণ করব। এই অর্থ নিয়ে কে দ্বিমত করবে? এখন মাওলানা মওদুদী কি এই অর্থ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন? আরে বেটা একবার কিতাবটা পড়ে দেখলেও তো হয়। তিনি নিজে তার জীবদ্দশাই ব্যাখ্যা করেছেন যে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। এমনকি তার জীবদ্দশাই তারজুমানুল কোরআনে জাস্টিস মালিক গোলাম আলী তিনি লম্বা করে আর্টিকেল লিখেছেন, যেটা তারজুমানুল কোরআনেও আছে এবং আমাদের কয়েকদিনের মধ্যে যে বই প্রকাশ হবে সেখানে আমরা লম্বা করে সেই আর্টিকেলটা উল্লেখ করে দিয়েছি যে মাওলানা মওদুদী তিনি মেয়ারে হক বলতে আসলে কি বুঝেন। তো লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে মাওলানা মওদুদী মেয়ারে হক বলতে যেটা অস্বীকার করতে চান সেটাকে তারাও স্বীকার করে না, আর তারা যেটা স্বীকার করে এটাকে মাওলানা মওদুদী অস্বীকার করে না। মাঝখানে যেটা হয় এটাকে বলে ইলমি ভাষায় ইখতিলাফে লফজি, বাংলায় হলো শাব্দিক বিতর্ক। অর্থাৎ শব্দ নিয়ে মারপেট চলছে, একজন এভাবে বলছে আর একজন ওভাবে বলছে, দিন শেষে মূল অর্থ এবং মূল মর্ম একই থাকছে। কিন্তু এটা যে তারা বোঝে না তা না, বোঝে ঠিকই, কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, ঘুমের ভান ধরে পড়ে থাকলে তাকে জাগানোর কি উপায়? কেউ বলতে পারে আপনি জামাত ইসলামীতে যোগদান করে মনে হয় কথা পাল্টিয়েছেন না। আরো বহু আগে যখন আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে আমার আলোচনা হয়েছিল সেই সময় কিন্তু এই পয়েন্ট আমি বলেছিলাম যে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। মেয়ারে হক বলতে বোঝাই যে ঈমান, আমল, আখলাক, আদর্শের ক্ষেত্রে সাহাবীরা আমাদের মডেল, ব্যাস। এটা নিয়ে কেউ দ্বিমত করবেন এবং তিনিও বলেছিলেন এই অর্থে তো কেউ দ্বিমত করার কথা না, এবং এই অর্থটা তো প্রত্যেকের নিকটই গ্রহণযোগ্য। বাকি থাকলো শাব্দিক বিতর্ক। তো ভাই উম্মতের এই ক্রান্তিকালে শাব্দিক বিতর্কে লিপ্ত হয়ে এত দলাদলি করার উদাহরণ হবে হালাকু খানের তাতারি বাহিনী যখন বাগদাদের দ্বার প্রান্তে, ওই সময় আলেমদের মূল ইখতিলাফ ছিল দুই মাসালা নিয়ে। এক নম্বর মাসালা হলো কাউয়ার গোশত, কাকের গোশত হালাল নাকি হারাম। দ্বিতীয় মাসালা ছিল, দ্বিতীয় ইখতিলাফি বিষয় ছিল এক পৃথিবীতে এক সময় একাধিক খলিফা থাকা বৈধ নাকি এক সময় খলিফা একজনই হবে, দ্বিতীয় কেউ হওয়ার কোনো সুযোগ নাই। এই দুই মাসালা নিয়ে বিতর্ক করছিল এমন সময় যখন হালাকু খানের বাহিনী বাগদাদের দ্বার প্রান্তে অবশেষে কয়েক কোটি মুসলমানকে হত্যা করলো এবং প্রথমবারের মতো খেলাফতের পতন ঘটালো। সুতরাং ভাইয়েরা, শাব্দিক বিতর্ক করতে চাইলে করেন, সমস্যা নাই, কিন্তু আগে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেন, সেকুলার শক্তির পরাজয় ঘটান, এরপর ঠান্ডা মাথায় বসে বিতর্ক করা যাবে ইনশাআল্লাহ। আমার সর্বশেষ পয়েন্ট আজকের যেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছিল, আদালতে সাহাবা, আমাদের শিরোনামের মধ্যেই যেটা আছে। আদালতে সাহাবার ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আদালতে সাহাবা একটা ইজমাই পরিভাষা, সর্বসম্মত পরিভাষা। এটা নিয়ে হকপন্থীদের কেউ দ্বিমত করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা নিয়ে দ্বিমত করেছেন কারা, যেটার আলোচনা আমাদের সম্মানিত ডক্টর সাহেবও তিনি আলোচনা এনেছেন, শিরদিমাতুন কালিলা, এমন কিছু ক্ষুদ্র দল যাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই, যাদের কোনো মুসলিম সমাজের মধ্যে কোনো ভিত্তি নাই। হকপন্থী কোন ধারার কোন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আদেল মানার ক্ষেত্রে, ন্যায়পরায়ণ মানার ক্ষেত্রে দ্বিমত করে নাই, করার সুযোগও নাই। কারণ তাদের আদালত না মানলে কোরআন মানবে কিভাবে, তাদের আদালত না মানলে সুন্নাহ মানবে কিভাবে, তাদের আদালত না মানলে দ্বীনের ফাহাম, দ্বীনের বুঝ নেবে কিভাবে। সুতরাং যারাই ইসলামকে ওন করে, ধারণ করে, তারা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আদেল হিসেবে মানে।
তাহলে এখানেও ঝামেলা হয়েছে কোথায়? ওই যে বললাম, ঝামেলা হয়েছে সংজ্ঞায়। মাওলানা মওদুদী যে সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞাটা তিনি নিজে আবিষ্কার করেছেন তা না, বরঞ্চ অতীতে একাধিক ইমাম হুবহু এভাবেই সংজ্ঞা দিয়েছেন। আদালতে সাহাবার তিনি উর্দুতে যেভাবে, আদালতে সাহাবার মানে কি তিনি উর্দুতে যেভাবে উপস্থাপন করেছেন, সময় নেই, না হলে আমি একদম উদাহরণ সহ দেখিয়ে দিতাম যে অমুক ইমাম তমুক ইমাম তমুক ইমাম আরবিতে হুবহু এই বাক্যেই সংজ্ঞাটা দিয়েছেন। সংজ্ঞাটা তার নতুন আবিষ্কার করা না। হ্যাঁ, এই অঞ্চলের ওলামায়ে কেরাম যারা আছেন তারা হয়তো কেউ কেউ সংজ্ঞাটা ভিন্ন ভাবে দেন। তো একই সংজ্ঞা একাধিক ভাবে দেওয়া যায়, পৃথিবীতে সব সংজ্ঞাই 10 ভাবে 20 ভাবেই দেওয়া যায়। গণতন্ত্রের সংজ্ঞাও তো একটা না। ওই আব্রাহাম লিঙ্কন একভাবে বলেছে, কিন্তু সবাই যে তার সাথে একমত তাও কিন্তু না। প্রতিটা জিনিসের বহু রকম সংজ্ঞা হয়। এখন মাওলানা মওদুদীকে আদালতে সাহাবা অস্বীকারী বলার কোনো ধরনের সুযোগ নাই। হ্যাঁ, মাওলানা মওদুদী একটা বিষয় স্পষ্ট করতে চেয়েছেন, এবং এটা নিয়ে আশা করি আপনারাও দ্বিমত করবেন না, আদালতে সাহাবা মানে ইসমত না। ইসমত একমাত্র নবীদের জন্য প্রযোজ্য। নবীরাই মাসুম, সাহাবীরা মাসুম না। সাহাবীরা আদেল, এটা হওয়ার অর্থ এটা না তাদের কখনোই কোনো পাপ হয় নাই, তাদের কোনো পাপ ছিল না। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু তাদের পাপ হয়েছে বা হতে পারে এটা নিয়ে কেউ কখনো দ্বিমত করে নাই। আদালতে সাহাবার মূল কথাই হলো তারা যেই দিনটা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন, এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ, মানে আমাদের আলাদা যাচাই করতে হবে না। নতুন কোন ইমামের নাম পড়লে কিতাব খুলতে হয়, এই ইমামের ব্যাপারে অন্যরা কি বলেছে, তিনি কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, তিনি কি শক্তিশালী নাকি তিনি দুর্বল। নবীর কোন সাহাবী, আদনা থেকে আদনা সাহাবী, যার নামও হয়তো জীবনে শুনি নাই, এমন বহু সাহাবী আছে যাদের থেকে একটা মাত্র হাদিস পাই, আগে পরে আর কিচ্ছু পাই না। কোনো সমস্যার কিছু নাই। যখন জানবো নিশ্চিত ভাবে তিনি সাহাবী, আমার ওই কিতাব ঘেটে দেখতে হবে না তিনি কি সহিহ নাকি তিনি জয়ীফ, তিনি কি গ্রহণযোগ্য নাকি তিনি অগ্রহণযোগ্য, কারণ তারা সকলেই আদেল। এই আদালতে সাহাবার ক্ষেত্রে কারো কখনো দ্বিমত নাই। তাহলে ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা, দুঃখের বিষয় হলো আমাদের সিলেটে বিশেষ করে, ধরেন আপনি মাহফিলও করতে গেলেন, আপনাকে বিব্রত করার জন্য স্লোগান দেবে, একজন দাঁড়ায় বলবে ইসমতে আম্বিয়া আর একজন বলবে আদালতে সাহাবা। জাতিকে কি বোঝানোর চেষ্টা করবে? বোঝানোর চেষ্টা করবে জামাত ইসলামী যারা করে এরা ইসমতে আম্বিয়াও মানে না, এরা আদালতে সাহাবাও মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবে যদি জামাত ইসলামী না মানতো তাহলে তারা নিঃসন্দেহে গোমরাহ হতো, আর মানার পরেও যখন না মানার ট্যাগ যারা দিবে, নিঃসন্দেহে তারা আল্লাহর নিকট জালেম এবং পাপিষ্ঠ বলে বিবেচিত হবে। কথা ক্লিয়ার, এখানে অস্পষ্টতার কিছু নাই। যদি না মানে নিশ্চিত গোমরা, আর মানার পরও যারা ট্যাগ দিবে মানে না, নিঃসন্দেহে তারা জালেম, তারা অপবাদ আরোপকারী। আর যদি এখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন থাকতো, তার দরবারে বিচার যেত, তাহলে মায়ের যে কয়টা পিঠের উপর পড়তো আল্লাহ ভালো জানে। এমনকি এটার জন্য তাদেরকে হয়তো বিভিন্ন ভাবে শাস্তির সম্মুখীন হতে হতো। তা আল্লাহ তাআলা তাদেরকে এবং আমাদেরকে সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। তো যে নির্দিষ্ট সময় ছিল, সময় ইতিমধ্যে শেষ হয়েছে। আর 3টা পয়েন্টে আমি যে মৌলিক বার্তাটা দিতে চেয়েছি আশা করি মোটামুটি স্পষ্ট হয়েছে। আর যেহেতু এই বিষয়ে বই প্রকাশ হচ্ছে, ইনশাআল্লাহ শীঘ্রই আসবে, আপনাদের সকলের অগ্রিম দাওয়াত থাকলো। আর আমি ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির কলমে জামাত ইসলামীর আকীদা, এই শিরোনামে একটা বই শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। সেখানে যে পয়েন্টগুলো আমি বললাম সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যটা বোঝার এবং জানার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। আমাদের প্রিয় মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন এবং তার কণ্ঠকে আল্লাহ তাআলা আরো বলিষ্ঠ করে দিন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন যে আজকের এই প্রোগ্রামে দেশ বরেণ্য এত বেশি পরিমাণে স্কলার আজকে আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছে যে আমরা সত্যিকারই আমরা উপকৃত হচ্ছি আজকে তাদের আলোচনা থেকে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো। আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আজকের এই প্রোগ্রামকে অলংকৃত করেছেন বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবং ইসলামী আরবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, আমাদের সম্মানিত আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি মুহতারাম প্রফেসর ডক্টর অলিউল্লাহ আল মাদানী। প্রফেসর ডক্টর অলিউল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমরা স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। সাদাকাল্লাহুল আযীম। ওলামা বিভাগ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজন, এই চমৎকার সেমিনারের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আজকে প্রধান অতিথি হিসেবে আছেন আমার প্রিয় ব্যক্তিত্ব, জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমি আর কারো নাম নিচ্ছি না, কারণ এখানে সবাই মাশাআল্লাহ অনেক বড় বড় বিদগ্ধ পণ্ডিত, আমাদের সম্মানিত উপস্থিতি। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে এমন চমৎকার একটি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আসলে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করাই একটা ইবাদত, কেননা আমরা যখন সাহাবাদের নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে কোরআনে কারীমের অসংখ্য আয়াত তেলাওয়াত করতে হবে। তো কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে ইবাদত, এবং কোরআনে কারীমের যত গল্প, যত ঘটনা, যত সানা সিফত অধিকাংশই নবী এবং সাহাবাদের শানে অবতীর্ণ হয়েছে। তো এখানে ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা নিয়ে কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজেরই কিছু সের, মাকসাদ বা অবজেক্টিভ আছে। তো নবীদেরকে মাসুম বানাতে হবে কেন? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানব জাতির কাছে। তো নবীদেরকে যদি তিনি মাসুম না বানান তাহলে তার দাওয়াত তো আসলে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছবে না। এটা হলো মূল রহস্য যে কেন নবীরা মাসুম আর সাহাবারা কেন আদেল। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টে পড়েছি। জরায়ে তাদিলের ইমামদের প্রচুর রুয়াতদের যারা পড়েছি, কিন্তু সাহাবাদের ক্ষেত্রে কোনো জরায়ে তাদিলের অংশ নাই, কেননা সাহাবী কুল্লুহুম উদুল। যখন সাহাবীর থেকে রিওয়ায়াত আসবে তখন আর সাহাবীর ব্যাপারে যে আর এই কথা আসবে না তিনি সাকা না সাদুক না দায়ীফ, কেননা সকল সাহাবাই আদেল। এবং সাহাবাদের আদালত প্রমাণ করতে হবে কেন? সাহাবাদের আদালত যদি না থাকে তাহলে ইসলাম আমাদের মাঝে সঠিকভাবে বুঝবেন। আমাদের মাঝে আমরা যারা সাধারণ মুমিন, আবার সাহাবায়ে কেরামের মাঝে মৌলিক তিনটা পার্থক্য আমি বলতে চাই। সেটা হলো, প্রথম পার্থক্য হলো যে সাহাবায়ে কেরামের সময় কোরআনে কারীম নাযিল হয়েছে। সাহাবায়ে কেরামের অনেক প্রশ্নের প্রেক্ষিতে কোরআনে কারীম আয়াত নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, কিন্তু আমরা সেটা পাই নাই। এটা হচ্ছে সাহাবাদের প্রথম মর্যাদা। সাহাবাদের দ্বিতীয় মর্যাদা হলো যে আমাদের মধ্যে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, অনেক নেক আমল করে, কিন্তু আমরা কিন্তু জানতে পারি না আমার কোনো আমল কবুল হয়েছে কিনা। আমাদের মধ্যে কেউ জানেন যে আমাদের কোনো আমল কবুল হয়েছে? কেউ জানি না। কিন্তু মরার পরে আমরা জানতে পারবো যে আমাদের কোন আমলটা কবুল হয়েছে, কোনটা কবুল হয় নাই, কোনটা রিয়া মিশ্রিত, কোনটার মধ্যে ইখলাস ছিল, কোনটা নাই, তখন জানতে পারবো। কিন্তু সাহাবাদের অনেক আমল ইতিমধ্যে কবুলিয়াতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বদরে যারা যুদ্ধ করেছেন তাদের ব্যাপারে কি বলা হয়েছে? লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদর ফাআমালু মা শি'তুম। তার মানে আমল কবুল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছে। মেরাজ থেকে এসে বললেন, বেলাল তুমি কি কাজ করো? আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি, আমাকে সেই কাজের কথা বলো। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুইটার মধ্যে আছে। হযরত বেলাল বললেন যে আমি যখনই উযু করি তখন উযু করার পরে 2 রাকাত সালাত আদায় করি। তাহলে উযুর পরে 2 রাকাত আমরা এটা তাহিয়াতুল উযু বলি। আমাদের কারো তাহিয়াতুল উযুর কারণে জান্নাতে আমার আওয়াজ পাওয়া গেছে এমন কোন সার্টিফিকেট পেয়েছি আমরা? কিন্তু বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা সার্টিফিকেট পেয়েছেন যে তার এই নামাজ কবুল হয়েছে, জন্য জান্নাতে তার আওয়াজ পাওয়া গেছে।
আরেকটি হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমিয়ে পড়ছি, তারপর দেখি যে আমি জান্নাতের মধ্যে আছি। তো জান্নাতের মধ্যে আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি। জিজ্ঞেস করে কোরআন কে তেলাওয়াত করছে? বসে কোরআন তেলাওয়াত করতেছে হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? হারিসা ইবনে নুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা ইবনে নুমান অত্যন্ত নেককার বান্দা, কেননা সে তার মায়ের সাথে সদ্ব্যবহার করে। তো আমাদের মধ্যে তো অনেকে আছে, আমরা বাবা মার সাথে সদ্ব্যবহার করি, আমরা কি রেজাল্ট পেয়েছি? কিন্তু হারিসা ইবনে নুমান কি হয়েছেন? রেজাল্ট পেয়েছেন। এটা হচ্ছে সাহাবাদের মধ্যে আমাদের পার্থক্য। সাহাবাদের মধ্যে আমাদের আরেকটা পার্থক্য হলো, দেখেন সাহাবাদের মধ্যেও পারস্পরিক পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, যারা ফতে মক্কার আগে দান করেছে, ফতে মক্কার আগে যুদ্ধ করেছে, আর যারা ফতে মক্কার পরে দান করেছে এবং যুদ্ধ করেছে, তাদের কি উভয়ের মর্যাদা কিনা? সমান না। কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, কিন্তু সকলের মর্যাদা কিনা? সমান না। আমাদের ব্যাপারে কি বলা হয়েছে? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণও দান করে, কিন্তু সেটা সাহাবাদের এক মুদ পরিমাণ অথবা এক মুদের অর্ধেক দানের সমানও হবে না। আমি আমাদের আমল, আমাদের ঈমান, সাহাবাদের আমল, সাহাবাদের ঈমান, এর মধ্যে মৌলিক পার্থক্য এগুলো পেয়েছি। আরো অনেক মৌলিক পার্থক্য আছে। তো আমার বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব যে উদ্বোধনী বক্তব্য, ওনার 10-15 মিনিটে মূল কথা চলে আসছে। আমাদের প্রবন্ধকারের কথার মধ্যে মূল কথা চলে আসছে। আলী হাসান হোসেন ভাই বাকিটি বলে দিয়েছেন। আমার কথা কিছু রিপিট হবে, কিছু হয়তো রিপিট হবে না। সেটা হলো যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় বিশেষণ হলো যে তারা হচ্ছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনী, সবচেয়ে উত্তম মানুষ কারা? আমার যুগের লোকেরা। তারা কারা? সাহাবা। এটা সবচেয়ে বড় একটা সার্টিফিকেট। আর সাহাবাদেরকে আমরা ইত্তেবা করব কিনা, আপনারা সবাই উসুলের কায়দা জানেন, মা লা ইয়াতিমুল উজুব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যা না হলে ওয়াজিব আদায় হবে না, সেটা কি? ওয়াজিব। উযু না করলে, উযু কিন্তু আলাদা কোনো ইবাদত আমরা মনে করি না, বিশেষ করে হানাফি মাযহাবে উযুকে ইবাদত মনে করা হয় না, কিন্তু এটা ইবাদত গায়রে মাকসুদা, মাকসুদা না। কেন? যেহেতু সালাত আদায় করতে হলে কি লাগে? উযু লাগে। তো এখন সাহাবাদের যদি আমরা ইত্তেবাকে ওয়াজিব মনে না করি, আমরা ওয়াজিব বলতে বাধ্য। সাহাবাদের ইত্তেবাকে আমরা ওয়াজিব মনে না করলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পালন করা সম্ভব নয়। আর কোরআন সুন্নাহ পালন না করলে মুমিন থাকা সম্ভব নয়। অতএব সাহাবাদের যে বুঝ কোরআনের ব্যাপারে, সাহাবাদের যে সমঝ হাদিসের ব্যাপারে, সাহাবাদের যে আমল, তারা হচ্ছে আমাদের মডেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটা আমরা কার কাছ থেকে পেয়েছি? সাহাবাদের কাছে পেয়েছি। আরেকটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা কত ফেরকায় বিভক্ত হয়েছে? 72 ফেরকায়। আর নাসারারা 71 ফেরকায়। আর আমার উম্মত কত ফেরকায় বিভক্ত হবে? 73 ফেরকায়। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেটার উপরে আছি। তাহলে আমাদের নাজাতের মানদণ্ড কি? আমাদের নাজাতের মানদণ্ড হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, এবং তারপরই কাদেরকে ইত্তেবা করা? সাহাবাদেরকে ইত্তেবা করা। আচ্ছা, এরপরে যে হাদিসটা ইতিমধ্যে বলা হয়েছে, আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবারা হচ্ছেন আমার উম্মতের কি? রক্ষা কবচ বা নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তা, তারকাগুলো খসে গেলে যেমন আসমান ধসে পড়বে, সাহাবারা চলে গেলে আতা ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। এবং আপনারা জানেন, সাহাবারা বেঁচে থাকতে আমাদের মাঝে এত ফেরকা তৈরি হয় নাই। আজকে বাংলাদেশে ইসলামের নামেই ফেরকা থেকে ফেরকা হচ্ছে, এবং বিশেষ একটা গোষ্ঠীর নামে আবার আলাদা আলাদা ফেরকা হচ্ছে। কিন্তু আমাদের সমঝ এবং আমাদের টার্গেট এবং গোল যেহেতু এক, আমরা এই ফেরকা কমিয়ে আরো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর কাছে আমরা আসতে পারি, একটা রজ্জুকে আমরা ধরে রাখতে পারি। এবার সাহাবাদের ইত্তেবার ব্যাপারে যে কথাটা আসছে,
সেটা হলো সাহাবারা যদি কোনো ব্যাপারে ইজমা হয়, ইজা আজমা সাহাবাতু আলা আমরিন মা ফাআসবাহা হুজ্জাতান কাতিআ লা ইয়াজুজু, এখান থেকে কি করা যায়, লা ইয়াজুজু আল ইনসিরাফু আনহা আও লা ইয়াজুজু তারকুহা। সাহাবারা যখন কোনো বিষয় ইজমা হয়ে যান তখন এটা কি হয়ে যায়, অকাট্য দলিল হয়ে যায়। কোরআন এবং সুন্নাহ যেমন অকাট্য দলিল, সাহাবাদের ইজমা হয়ে গেলে কি হয়ে যায়, অকাট্য দলিল হয়ে যায়। এ ব্যাপারে কোনো দ্বিমত রাখার সুযোগ নাই। এবার আসেন সাহাবাদের ব্যক্তিগত সাহাবার বক্তব্য বা আমল আমাদের জন্য দলিল কিনা। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, ইসমতে আম্বিয়া, আদালতুস সাহাবা, এগুলো নিয়ে ডজন না শতে পিএইচডি রিসার্চ হয়েছে। আদালতুস সাহাবা নিয়ে শত পিএইচডি রিসার্চ হয়েছে। কওলুস সাহাবী হুজ্জত কিনা এটা নিয়ে অন্তত আমার জানা মতে 15 থেকে 20টা পিএইচডি হয়েছে। সাহাবীর কথা হুজ্জত কিনা, এটা তো আমি এখানে 5 মিনিটে বলতে পারবো না। সাহাবীর কথা হুজ্জত হবে কখন, 3টা শর্ত আছে। সাহাবীর কথা আল্লাহ ইয়াকুনা মুখালিফান লিনাসসি সারিহ, কোরআন বা সুন্নাহর স্পষ্ট কোনো বক্তব্যের বিরোধী হবে না সাহাবার বক্তব্য। 2 নম্বর হচ্ছে আল্লাহ ইউখালিফা ইজমা সাহাবা, সাহাবারা যেই বিষয়ে ইজমা হয়েছেন এমন কোন ইজমার বিপরীত কোনো বক্তব্য আসতে পারবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ ইউখালিফাহু কওলু সাহাবিয়িন আখার, একই সাহাবীর যে মর্যাদা, আরেকজন সাহাবী এর বিপরীত কথা বলেছেন, তখন আপনার চিন্তা করার সুযোগ আছে আপনি কি এই সাহাবীর কথা নেবেন না ওই সাহাবীর কথা নেবেন। তখন আপনি গবেষণা করে দেখবেন যে কোন সাহাবীর কথা আকরাবিলা সওয়াব, তখন আপনি সেটা নেবেন। এজন্য সাহাবাদের ইত্তেবা, যেটা আমাদের আগের 2 বক্তা বলেছেন, মেয়ারুল হক যে শব্দটা আসলে এটা নিয়ে আলোচনা হয়, গবেষণা হয়েছে। সেটা হলো যে হক কিসের মাধ্যমে জানা যাবে, মাসদারুল আসলি লি ইত্তিবাইল হক ওয়া লি মারিফাতিল হক, সত্য জানার জন্য মূল সূত্র হলো ওহী। মূল সূত্র কি, ওহী। এবং নবীরা কেন মাসুম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেহেতু তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য নবীরা মাসুম, আল্লাহ তাআলা তাদেরকে গাইড করছেন। সাহাবারা তো নবীর মতো আল্লাহর কথা দ্বারা তারা গাইডেড না। তো এখন আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের যে কি জন্য, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলকে আমাদের নিঃশর্ত অনুসরণ করতে হবে। আর সাহাবাদেরকে অনুসরণ করতে হলে আমাদেরকে এই শর্তগুলো মেনে চলতে হবে। দ্বিতীয় হলো, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের আজকের যে চমৎকার আয়োজন, আমি নিজেই একটা প্রস্তাব দিয়েছিলাম ফেসবুকে যে আমরা যেন বিভিন্ন টপিক নিয়ে মাঝে মাঝে এরকম আলোচনা করি। আমি যে বিশাল ওলামাদেরকে দেখতেছি আলহামদুলিল্লাহ, যারা সারা বাংলাদেশে দ্বীনের খেদমত করে বেড়াচ্ছেন, মাঝে মাঝে যদি আমরা আলেমদের সাথে একত্রিত হয়ে ইসলামের এরকম বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি এবং জাতির কাছে একটা মেসেজ দিতে পারি, তাহলে এই বিতর্কগুলোতে সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে তীর্যক মন্তব্য ছুড়ে কোনো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়। আরেকটি হলো যে আল্লাহ তাআলা কিন্তু মুমিনের ঈমান পরীক্ষার জন্য শয়তানকে কিয়ামত পর্যন্ত কি দিয়েছেন, হায়াত দিয়েছেন। আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন শয়তান কি হবে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান মানুষের মতো থাকবে, শয়তান জিনের মধ্যেও থাকবে। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি তো নবী হতে পারবেন না, আপনি তো সাহাবী হতে পারবেন না, আপনার কাজের মধ্যে কিছু ভুল থাকবে। শয়তানের কাজ হবে আপনার ভুলটা প্রচার করার, ভালোটা কি করে দেয়া, বন্ধ করে দেয়া। তো আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আর আশা করছি তারা আমাদেরকে মাঝে মাঝে এরকম ডাকবেন। আর কোরআনে কারীমের যে আয়াত, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাহলে এই যে মুহাজির এবং আনসারদেরকে যারা ইত্তেবা করে, তার মানে আমরা, তাদেরকে ইত্তেবা এই আয়াতের দ্বারা ওয়াজিব করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে কি হবে, তারা হেদায়েত পাবে। ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদীয়্যিন, রাসূল বলছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখো। তো কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, সাহাবাদের উক্তি মানতে হবে, সাহাবাদের চরিত্রকে আমাদের মডেল মানতে হবে, এবং সাহাবাদের যদি কোনো
ভুল ত্রুটি থাকে, সে বিষয়ে আহলে সুন্নাতের বক্তব্য হলো আল কাফু আনিল খাউদ মিনহুম, এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি করা চলবে না। যিকরুহুম বিখায়র, তাদেরকে কল্যাণের সাথে উত্তমতার সাথে উল্লেখ করতে হবে। ওয়াদ দুআউ লাহুম, তাদের জন্য দোয়া করতে হবে। সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা, তাদের কোনো কাজ নেই, বিতর্কে জড়ানো, এইটা উম্মতের কাজ নয়। উম্মতের সামনে অনেক কাজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনের দাওয়াত আমাদের ভাইদের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করুন, এবং আমরা যারা এই কাজ করছি আল্লাহ তাআলা আমাদেরকে তার আমাদের সকল কাজ তিনি কবুল করুন, এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে একত্রে হাসর হওয়ার সুযোগ করে দিন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন যাম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। আমাদের উপরে একটা সবসময় অভিযোগ থাকে যে আমাদের ভেতরে আলেম নাই, কি বলেন ঠিক না? আজকে আলহামদুলিল্লাহ যারা এই প্রোগ্রামে এসেছেন, আমরা যদি এক একজন আলোচককে, বিশেষ করে আমাদের এই সারিগুলোতে যারা রয়েছেন, তাদের সারা দিন ব্যাপী যদি আমরা আলোচনা শুনতে পারতাম, তাহলে বোধহয় আমরা বেশি ইস্তেফাদা নিতে পারতাম। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমরা নবীন এবং প্রবীণ মিলিয়ে আলোচক আমরা না বলেই শুরু করছি। আমাকে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছিল আসবাবু সুকুতিল খেলাফা আল ইসলামিয়া, ইসলামী খেলাফতের পতনের কারণ। ইসলামী খেলাফতের কেন পতন হলো, কেন খোলাফায়ে রাশিদিন চলে গেলেন, এরপরে কেন রাজতন্ত্র চলে আসলো, এরপরে কেন হুকমে জাবাবিরা মূল, তারপরে আপনার জুরজার মুল্লুক, তার এই তন্ত্র চলতেছে একের পর এক, তার মৌলিক কারণটা কি, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। প্রথমেই ইসলামী খেলাফতের গুরুত্ব, ইসলাম কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে, আহমিয়াতুল খেলাফা আল ইসলামিয়া, ইসলামী খেলাফতের গুরুত্বটা কি? ইসলামী খেলাফতের মূল গুরুত্বটা হচ্ছে যে ইসলামী খেলাফতের যেই হুকুমটা, সেটা কোনো আকিদাতান ফরজ নয়, সেটা হলো ফিকহান ফরজ, অর্থাৎ আমালান ফরজ। ইসলামী শরীয়তে খেলাফা আল ইসলামিয়া প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমালান ফরজ, আমলগত ফরজ। তবে এই আমলগত ফরজকে যদি কেউ স্বীকার করে, যদি কেউ কটূক্তি করে, তাহলে ইসলামী শরীয়তের আকীদার একটি কায়দা রয়েছে, মা উলিমা মিনাদ্দীন বিদ-দরুরা, সেটার মুখালিফ হওয়ার কারণে, অকাট্য প্রমাণিত বিষয়ের বিরোধিতা করার কারণে ওই ব্যক্তি ইসলামী শরীয়ত থেকে খারেজ হয়ে যাবে, সে যেই হোক না কেন। এটা হলো ইসলামের শরীয়তের খেলাফতের হুকুম এবং বিধান। তারপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ইসলামী খেলাফত টিকে থাকে না। ইসলাম আল্লাহ পাক এই পৃথিবীতে কেন দিয়েছেন, ইসলামী শরীয়তের মূল মাকসাদ কি, এটাকে বলা হয় মাকাসিদুশ শারঈয়্যা আল ইসলামিয়্যা। ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে রয়েছে জরুরিয়াত, রয়েছে তাহসিনিয়াত, রয়েছে হাজিয়াত। জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। জরুরিয়াত গুলি যদি আমরা উল্লেখ করি, 1 নম্বর হলো হেফজুদ্দিন, ঈমান রক্ষা করা। 2 নম্বরে হলো হেফজুন নফস, জীবন রক্ষা করা। 3 নম্বরে হলো হেফজুন নসল, বংশ রক্ষা করা। 4 নম্বরে হলো হেফজুল আকল, বিবেক রক্ষা করা। 5 নম্বর হলো হেফজুল মাল, সম্পদ রক্ষা করা। এই 5টা ইসলামী শরীয়ত আল্লাহ পাক যে কারণে দিয়েছেন, এই 5টার একটাও সঠিকভাবে 100% প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
এই জন্য আমরা দেখতে পাই আম্বিয়া আলাইহিস সালাম নবীরা যে দাওয়াত দিয়েছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এমন কোন পয়গাম্বর নাই যে পয়গাম্বর ইসলামী রাজনীতির দাওয়াত দেন নাই। ইসলামী রাজনীতির দাওয়াত দেন নাই এমন কোন পয়গাম্বর নাই, ইসলামী রাজনীতির জান্ডা হাতে নেন নাই। একজন চলে গিয়েছেন, আরেকজন এসেছেন, একজন চলে গিয়েছেন, আরেকজন এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে তো কোনো নবী নাই। এই দায়িত্বটা কারা পালন করবে? সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, একের পর এক খলিফারা আসবে, তারা এই দায়িত্বটা পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলাফাতু বাদি আলা মিনহাজিন নবুওয়া সালাসুনা সানা, আমার পরে খেলাফত হবে নবুয়তের মানহাজে 30 বছর। এরপরে চলে আসবে রাজতন্ত্র, এরপরে চলে আসবে স্বৈরতন্ত্র, এরপরে আবার খেলাফত ব্যবস্থা ফিরে আসবে, এরপরে কিয়ামতের বিশেষ বিশেষ আলামতের আগমন ঘটবে, এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এগুলি হাদিস দ্বারা সরাসরি ভাবে প্রমাণিত। তো এই ইসলামী খেলাফত ব্যবস্থায় বিরোধিতা কারা করে এবং কখন করে? যদি আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে খেয়াল করেছি যে মক্কা শরীফে 13 বছরের নবুয়তি জিন্দেগিতে একজনও মুনাফিক খুঁজে আমি পাই নাই, একজনও মুনাফিক খুঁজে পাওয়া যায় নাই। যখন হিজরত করে যখন মদিনায় চলে গেল, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে চলে গেলেন, ঠিক তখনই মুনাফিকরা মাথাছাড়া দিয়ে উঠলেন। অর্থাৎ ইসলামী শরীয়তে মুনাফিকের জন্মই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতার মাধ্যমে। কথাটা একদম ক্লিয়ার না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে সেটা হয়ে গেল। তারা এসে প্রস্তাব করলো, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কোনো এখানে আপনার খেলাফত ব্যবস্থায়, ইসলামী ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব আছে কিনা? আল্লাহ পাক বলে দিলেন, কুল, আপনি বলে দিন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু নাই, এখানে সবটা হলো আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরত কণ্ঠে বলে দিলেন। তো এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম যখন খেলাফতের দাওয়াত দিলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দাওয়াত দিলেন, তখন ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ পাক বাঁচাই দিলেন, ঠিক তখনও বনি ইসরাইলরা বলেছিল যে আমরা তো জানি আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসবেন না। আছে না কোরআনে? আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসবেন না। দেখেন কোন জায়গায় হিট করেছে। তার মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে না, ইসলামী খেলাফত ব্যবস্থা আমরা চাই না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাউনা কায়িদুন, কি অবস্থাটা হয়ে গেল। এরপরে দেখেন খুলাফায়ে রাশিদিন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা পতন হলো। পতনের কারণগুলো কি কি? কারণগুলির নামগুলি শুধু আমি বলে দিচ্ছি সময়ের সংক্ষিপ্ততার কারণে। বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমারে ধৈর্য 14 বার পড়াইতে পারবে এরকম বহু উলামায়ে কেরাম এখানে আছেন, আমি জানি। তো এখন দেখেন এই পতনের মূল কারণগুলো কি কি। পতনের মূল কারণগুলি হিসাবে আমরা দেখতে পাই, যেই কারণে, একবার আমি বলে দিই, যেই কারণে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারণে ইয়াজিদের রাষ্ট্র ব্যবস্থার এবং ইয়াজিদের নেতৃত্ব মেনে নেওয়ার বিরোধিতা করেছিলেন, এই কারণগুলো ইয়াজিদ সরকারের ভিতরে থাকার কারণেই ইসলামী খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে। শুরু হয়েছে কিন্তু তার আরো আগে থেকে, শুরু হয়েছিল তার আরো আগে থেকে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি কি ছিল? রাষ্ট্রের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু রাষ্ট্রের মালিকানা যখন স্বৈরাচাররা ক্ষমতায় আসে, রাষ্ট্রের মালিকানা দাবি করে। রাষ্ট্র চলবে আল্লাহ পাকের হুকুমে, স্বাধীন মতামতে জনগণ স্বাধীন মতামত ব্যক্ত করবে। এবং ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতার সর্বশেষ যেই বলি হয়েছিল উলামায়ে কেরাম, তার একটা অন্যতম কারণ ছিল জোর করে উলামায়ে কেরামদের থেকে ইয়াজিদি রাষ্ট্র ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য, সে স্বীকৃতি দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে জোর করেছিল। সেটা বোধহয় এখন নাইটাই, এখনো আছে, এখনো আছে সেটা। তাহলে এবার চিন্তা করেন উলামায়ে কেরাম দের ভিতরে লেবাসদারিরা দালাল হয় কেন? আরে আমরা তো দালাল যখন হব, আমরা আল্লাহর দালাল হব। দালাল যখন হব, রাসূলুল্লাহর দালাল হব। দালাল যখন হব, ইসলামী শরীয়তের দালাল হব। সেখানে কোন মানুষ ইসলাম বিরোধী শক্তির দালাল হইতে পারে না। সেটাই তো ছিল আমাদের মূল কথা, সেটাই তো ছিল আমার মূল প্রতিপাদ্য বিষয়। এবার দেখেন ইসলামী খেলাফত ব্যবস্থার এই যে পতনগুলো, এক নম্বরে লেখা হয়েছে দফুল খুলাফা, খুলাফায়ে রাশিদিনের বা খলিফাদের দুর্বলতা, খলিফাদের রাষ্ট্র শাসকদের দুর্বলতা। এটা অভ্যন্তরীণ কারণ, মানসিক দুর্বলতা। সমাজে আপনি ভালো মানুষ বহুত পাবেন,
যাদেরকে আল্লাহর ওলি বলে ব্যক্ত করা হয়, এরকম আল্লাহর ওলি মার্কা মানুষ বহুত পাবেন, কিন্তু ময়দানে পাওয়া যায় না। কিন্তু ময়দানে পাওয়া যায় না। এটা একটা মহা মুসিবতের কথা। এমনকি যারা আমাদের বিরোধিতা করে, বুঝছেন তো, যারা আমাদের বিরোধিতা করে তাদের দেশে পৃথিবীর জঘন্যতম ভাবে নিকৃষ্ট ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদে আগুন দেওয়া হয়। গত জুমার দিনের খবর, কলকাতার জুমা মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই। কই সেইখানে তো আপনাদের কোনো ভূমিকা আমরা খুঁজে পাই না। সেইখানে তো আপনাদের কোথায় একামতে দিনের আন্দোলন ভারতবর্ষে নাই কেন তাদের নেতৃত্বে? একামতে আন্দোলনের যে কাজ, সেটা সারা পৃথিবীতে সৈয়দ বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে নজরুল ইসলামিয়া কিতাবে উনার দিন শব্দের ব্যাখ্যা সেখানে কোট করা হয়েছে। তারপরে মিশরে কুলিয়াতুদ দাওয়া আল ইসলামিয়ায় সেখানে সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহর জীবনী পাঠ্য করা হয়েছে, জামাত ইসলামীকে নিয়ে সেখানে দরস দেওয়া হয়। চিন্তা করছেন ব্যাপারটা? তাহলে উনারা গেল কোন পর্যায়ে? যেটা নিয়ে খুব বেশি মাতামাতি করা হয় মেয়ারে হক নিয়ে, যখন বাংলাদেশ জামাত ইসলামের কার্য বিবরণী বই আছে না, এই কার্য বিবরণী বইতে যখন প্রথম সম্মেলন যখন অনুষ্ঠিত হয়, সংবিধান যখন লেখা হয়, সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর সাথে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন কিনা? তিনিও ছিলেন। মনজুর নুমানী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন। বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। কই, তখন তো সংবিধান লেখা হয়েছে, ওই বড় বড় উলামায়ে কেরাম তো তারা কি করে নাই? উনারা তো কি করেন নাই? কোনো আপত্তি তোলেন নাই। তার মানে মূল আপত্তির কারণ ওই যে মদিনা শরীফে যারা আপত্তি করেছিল, ভালো করে খেয়াল করেন সিরিয়ালটা, মুসা আলাইহিস সালামের জামানায় যারা আপত্তি করেছিল, এক শ্রেণীর ইহুদি উলামায়ে কেরাম ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, ঠিক ওই শ্রেণীটাই তারা বিরোধিতা করে সব সময় বাতিলের সাথে আতাত করে নিজেদের পিঠ বাঁচানো। আমার ভাই আলী হাসান উসামা ভাই বলেছিলেন যে পিঠের কথা উনি বলেন নাই, পিঠের কথা আমি বলেছিলেন। আমি বলি যে না, পিঠের কথা নয়। এই জাতীয় বিরোধিতা যারা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ধরে এমন ভাবে পিটাইতেন, হাত্তা দুমিয়া রাসু, এরপরে মাথা দিয়ে রক্ত যখন বেরোতো তখন সে বলতো, ইয়া আমিরাল মুমিনিন হাসবুক, ও আমিরুল মুমিনিন হাসবুক, যথেষ্ট হয়েছে, আর পিটানোর দরকার নাই। কাদ যাহাবাল্লাযী কুনতু আজিদু ফি রাসি, আপনার পিঠা খাইয়া আমার মাথায় যে ভূতটা ছিল, এই ভূতটা পালাই গেছে। এবার চিন্তা করছেন, ওলামায়ে কেরাম যদি হকের বিরোধিতা করে, তাহলে শাস্তিটা কি হওয়া উচিত? as-সাহাবা কুল্লুহুম উদুল, একজন ভাই বলেছেন as-সাহাবা কুল্লুহুম উদুল। এইটা উদুল আর মাগফুর এক জিনিস নয়। উদুল আর মাগফুর এক জিনিস নয়। মুকাদ্দিমা ইবনে সালাহ থেকে শুরু করে তাদরিবুর রাবি, আল-আজবি ওয়াজিজ ফি উলুমুল হাদিসের প্রত্যেকটা কিতাবে উসুলে এসেছে আল সাহাবা কুল্লুহুম উদুল, তার মানে ফাওকাল জারহ ওয়া তা'দিল। উনারা জরা তাদিলের ঊর্ধ্বে, জরা করতে পারবেন না। কিন্তু সবাই মাগফুর, বিনা নস্যে, বিনা দলিলে। যে সমস্ত ক্ষেত্রে দলিল আসছে তারাই মাগফুর, যেখানে দলিল আসে নাই তারা মাগফুর নন। এবার সর্বশেষ আমি একটা আশার আলো দেখাইতে চাই, একটা সর্বশেষ পয়েন্ট আমি একটা আশার আলো দেখাইতে চাই। সেই আলোটা হচ্ছে খেলাফা রাশেদা কাবলাল মাহদি। আমাদের বাংলাদেশে অনেক হক্কানি ওলামায়ে কেরাম এই জায়গায় তালগুল পাকাই ফেলছে যে লা খেলাফা কাবলাল মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালামের আগে নাকি কোনো খেলাফত নাই। আজীব কথা, আশ্চর্য কথা। এটার বিরোধিতা করেছেন কে? এটার বিরোধিতা করেছেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। উনার তাজরিরুল ইহইয়াদ্দিন ইসলামী রেনেসাঁ আন্দোলন কিতাবে ইমাম মাহদি আলাইহিস সালামের অধ্যায়ে তিনি বলেছেন যে এটা সঠিক নয়। ইমাম মাহদি আলাইহিস সালামের আগে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। এই যে দেখেন আমার হাতে যে কিতাবটা দেখেন না, ফিকহু আশরাতিস সাআ, মিশর থেকে ছাপা, এখানে বড় বিরাট করে একটা অধ্যায় দেখেন, সানিয়ান আল উস্তাদ আশ-শাইখ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহ। এই দেখেন কোট করেন, দেখা যায় আল উস্তাদ আশ-শাইখ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি এটার বিরোধিতা করেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালামের আগে খেলাফত হবে না, এটা বলে গোটা জাতিকে হতাশ করে কাজকর্ম বন্ধ করে তাওয়াক্কুল নয় তাওয়াকুল করা হয়েছে। বুঝছেন তো? তাওয়াকুল করা হয়েছে। কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি, একটা হাদিস শুধুমাত্র শোনায় দেই, ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাত আল আরদাল মুকাদ্দাসাতা ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালায়া ওয়াল উমুর আল ইজাম ওয়া সাআতু ইয়াউমাইযিন আকরাবু ইলান নাসি মিন ইয়াদি হাযিহি মিন রাসিক। দেখেন ইসলামী খেলাফত হবে কোথায় হবে? বাইতুল মাকদিস এলাকায়, যেখানে ইউকাতিলুনা
আন দীনিহি। এই যে সাহাবায়ে কেরাম সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন না, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। ডাইরেক্ট দেখেন আল্লাহ পাক বলেছেন ইকামতে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামকে নির্বাচিত করেছেন। তারপরে দেখেন ইমাম, এটা একটা হাদিস বললাম, আরো অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। আর সর্বশেষ ছোট্ট আরেকটা হাদিস, قال عن انس بن الحارث عن انس بن الحارث رضي الله تعالى عنه قال رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ان ابني يعني الحسين يقتل بارض يقال لها كربلاء। মুসনাদ আহমদের হাদিস, তারিখে বুখারীর হাদিস, বেদায়ে নেহায়ের হাদিস, যে আমার এই নাতি এক জায়গায় তিনি শাহাদাত বরণ করবেন, এই জায়গার নাম হলো কারবালা। ও আমার সাহাবীরা, ভালো করে খেয়াল করেন, ও আমার সাহাবীরা, ফামান শাহিদা মিনকুম যালিক ফালিয়ানসুরহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে পাবে সেজন্য ইমাম হুসাইনকে সাহায্য করে, সহযোগিতা করে। হ্যাঁ, ওয়া শাহিদা ওয়া কুতিলা মাল হুসাইন ইয়াউমাইজিন আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস বর্ণনাকারী যিনি রাবী ছিলেন, তিনি ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই সাথে শাহাদাত বরণ করেছেন। তাদেরকে যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে, শহীদে কারবালার রক্ত সহনিয়া আছেন হাদিসে, রক্ত সহনিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা খেলাফত ব্যবস্থা কণ্ঠকাঠিন্য এক রাস্তা, এটা সবাই আসতে চায় না, এটা তো সবাই আসতে চায় না, ফুল বিছানো নয়, কণ্ঠকাঠিন্য এক রাস্তা। এই জন্যই তো বারবার আজকে মনে পড়েছে শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কথা, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর কথা। এই কাজে আসলে এরকম পরিণতি বরণ করতে হয়, এটা যুগ যুগ ধরে প্রমাণিত। ফারিকান কাযাবতুম ফারিকান তাকতুলুন। তারপরে হাযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উলামায়ে কেরাম, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এটা 5 পৃষ্ঠার একটা গোলাম হায়দার ভাই দিয়ে পাঠিয়েছেন, যে এই 5 পৃষ্ঠার মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর উপর আপত্তি প্রসঙ্গে আমাদের বাংলাদেশে কয়েকবার চ্যালেঞ্জ করা হয়েছিল, মুরব্বীদের কাছে কয়েকবার চ্যালেঞ্জ করা হয়েছিল। একবারে আপনার এই যে শামসুল ফরিদপুর রাহিমাহুল্লাহ সহ উনার কাছে গোলাম আজম রাহিমাহুল্লাহ নিজে গিয়ে প্রস্তাব করছেন, বসেন, ডাক দেন, বসেন, কোথায় সমস্যা বলে দেন। এগুলি সহ ফলাফল কি হয়েছিল এটা নিয়ে, এটা আমি সভাপতি সাহেবের কাছে দিয়ে গেলাম। এটা যাদের প্রয়োজন হয় এক কপি করে নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই ফজিলাতুল শেখ গোলাম কবির আল আজহারি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রবন্ধকার, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের জীবনী নিয়ে আমরা আলোচনা করা এবং শোনার সুযোগ লাভ করেছি বলি আলহামদুলিল্লাহ। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুত্তাকুন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো আজকের যে সেমিনারে যিনি প্রবন্ধকার, আমাকে যখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই বললেন যে আপনি কয়েকজনের নাম দেন, তো আমি তাকে যার নাম দিয়েছিলাম তিনি আজকের প্রবন্ধকার। এই জন্য আমি আল্লাহর কাছে এর সওয়াব প্রত্যাশা করি। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি,
উনি অত্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন। তবে এই যেহেতু একটা লিখিত প্রবন্ধ এখানে দেওয়া হয়েছে এবং জাতীয় সেমিনার, তো আমার পরামর্শ হলো যে যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এটিকে আরো গুছাতে হবে। আরো যেসব পয়েন্টগুলো এসেছে গুছিয়ে সুন্দর করে ছাপিয়ে যদি সকলের কাছে দেওয়া হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। আপনারা কি বলেন? এখানে আমি আরেকটি পরামর্শ দিব, সেটি হচ্ছে যে যেহেতু এটি এই সময় সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সেমিনার, আপনারা কি বলেন? অতএব এটিকে গুরুত্ব দিয়ে একটি সম্পাদনা পরিষদ করে দিয়ে এটা যেন অথেন্টিক দলিল হিসাবে জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি, তার ব্যবস্থা করার জন্য হয়। কি বলেন আপনারা? দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে এই যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই আলোচক, এখানে আমাদের ওস্তাদগণ ওখানে উপস্থিত আছেন। তো প্রোগ্রামটার আরো সুন্দর কিভাবে করা যায়, ব্যবস্থাপনা যারা এখানে সুযোগ করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কিন্তু আরো একটু সুন্দর হলে ভালো হতো। যেমন আমাদের সাউন্ড সিস্টেমটা আরো ভালো হওয়া দরকার ছিল, আপনারা কি বলেন? তাহলে আলোচনাটা আরো একটু প্রাণবন্ত হতো। আমি আলোচনা করতে চাই না, আমরা যারা এখানে আছি, ইন্নী উসিকুম বিনাফসি, প্রথম আমাকে, এবং যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, কুলনা লিমান লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আমরা যারা আছি এ ধরনের বেশ কিছু আমরা আলোচনা সভা করেছি। সেই আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অথেন্টিক আলোচনা হয়েছে, ইলমি আলোচনা হয়েছে, কিন্তু মিডিয়ায় কাটিং করে ছোট্ট একটি অংশ দিয়ে সে আলোচনাকে বিতর্কিত করা হয়েছে। এই জন্য আমি আশা রাখবো আমরা যারা আলোচনা করি, আলোচনার মধ্যে শব্দ চয়ন, এখানেও কিছু বিষয় আছে। আমি ওস্তাদ আমাদের মফিজ ভাইকেও অনুরোধ করব যে এখানে কিছু আরো শব্দগত যে বিষয়গুলো আছে একটু ভালো করে দেখে দেওয়া দরকার বলে আমি মনে করি। যেসব রেফারেন্স গুলা দেওয়া হয়েছে এগুলো আরো একটু চেক করা দরকার। সর্বশেষ যে আহ্বান রাখতে চাই, যাদের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম বা আলোচনা করছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন। কি বলেন? তারা জীবন দিয়েছেন। নবী রাসূলগণ কত নবী যে জীবন দিয়েছেন তার নাম আমরা এখন পর্যন্ত বলতে পারবো না, হাজার হাজার লক্ষাধিক এরকম নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা জীবন দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। অতএব আমি মনে করি এই আলোচনার আমাদের টার্গেটটা কি, উদ্দেশ্য হলো এই যে নবী রাসূলগণ যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, ফায়ুজাউ বিল মিনশার ওই শাক্কাকু ইসনাইন, দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহর নবীদেরকে, কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে তারা জীবন দিয়েছেন আমরা সেই ইতিহাস জানি। অতএব আমি আশা করি যে আমাদের এই আলোচনার মূল টার্গেট সেটি, তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলব, আমরাও সেই দিকে ধাবিত হব। আমরা আলোচনা করি ঠিকই, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করি, সাহাবীদের আলোচনা শুনলে আমাদের চোখে পানি আসে, কিন্তু আমাদের জীবন মান, আমাদের কথাবার্তা, আমাদের ধরন, আমাদের বলন, আমাদের যে ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস, তাতে আমার মনে হয় সেখানে আমাদের প্রত্যেকের ঘাটতি রয়েছে। আসুন সেই ঘাটতি কিভাবে আমরা পূরণ করতে পারি, সেখান থেকে কিভাবে আমরা নিজেদেরকে আরো শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, আজকের এই সেমিনার থেকে সেদিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি প্রথম অনেক দিন আগ থেকে আমাদের বাসার ভাই সহ যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ইলমি হালাকা দরকার। ইলম এমন একটা বিষয় যে মানুষকে যেভাবে উজ্জীবিত করে অন্য কিছু সেটা করতে পারে না, যেমনটি আজকে আমরা উজ্জীবিত হয়েছি। কি বলেন আপনারা?
এরকম ইলমি হালাকা, ইলমি সেমিনার কি আরো হওয়া দরকার কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা মাসে প্রত্যেকটা জায়গায় আমাদের ইলমি হালাকা হওয়া দরকার। সেখানে কিতাব নিয়ে যদি আমরা হাজির হই, তাহলে আমাদের মধ্যে আরো যেসব সংশয় আছে এগুলো দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এই ধরনের ইলমি হালাকা করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, সম্মানিত চেয়ারম্যান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমরা এমন একজন আলোচককে মঞ্চে আহ্বান করছি যার আলোচনা, যার ইলমি আলোচনা, দালিলিক আলোচনা ইতোমধ্যেই অভিযোগকারী এবং বিদ্বেষ পোষণকারীদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই আমাদের তরুণ আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মুফতি আহমদ শরীফ السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমাদের সম্মানিত প্রবন্ধকের আলোচনায় আমাদের বিষয়টা দেওয়া হয়েছে ইসমতে আম্বিয়ার উপরেই। তো উস্তাদের আলোচনায় আসলে ওই যে আমাদের উপর থেকে যে কাদা সরানো সেটা হয়ে গেছে, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম, আলাইনা আন নাকুলা লিকাই নাজআলা সাইয়্যিদ আবুল আলা মওদুদি হাযাল আমর মুনকাশিফান আনহু, যাতে ওনার ব্যাপারে মানে আমাদের সাথে ওনার মূল দ্বন্দ্বটা কোথায়, বা দ্বন্দ্ব বলবো না, এটা আমাদের ভুল বুঝাবুঝিটা কোথায়, এই ব্যাপারটা সরাসরি মুবাশারাতান স্পষ্ট হওয়া, এই বিষয়টা হয়তো একটু দরকার। তো কয়েকটা বিষয় হয়তো একটু রিপিটলি আসবে। মৌলিকভাবে আমার আলোচনাটা ওই কেন্দ্রিক, যদিও ইসমতের উপরে, ওনার আলোচনাটা একেবারে একাডেমিক মূল ভিত্তি স্থাপন হয়ে গেছে, তার উপরে হয়তো দু একটা জানালা দরজা লাগাইতেছি, এতটুকুই। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা জানেন আমি একজন ওলামায়ে দেওবন্দের সন্তান, শুধু তাই না, আমার 3 পুরুষ ওলামায়ে দেওবন্দের একবারে আকাবির পর্যায়ের, আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমাদের ভুল বুঝাবুঝিটা আর এখনকার বুঝ, আমার যেহেতু 2টা বুঝ, একটা বুঝ থেকে আরেকটা বুঝে ইন্তেকাল হয়েছে, মানে মৃত্যু হয় নাই আর কি, পরিবর্তন হয়েছে। তো সেই জায়গাতে আমি 2টার উপর একটা কম্পারিজম যেটা দেখাইতে সক্ষম হয়তো ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত কথা হচ্ছে, আমাদের আকীদার একটা কিতাব পড়ানো হয়, কিন্তু সত্য কথা হলো ওই আকীদার কিতাবটা দিয়ে আকীদার একটা চশমা আমাদেরকে হাতে দেওয়া হয়, কিন্তু সেটা পড়তে দেওয়া হয় না। এই কথাটা রহস্য থাকুক, আমি শেষের দিকে ক্লিয়ার করে দিব। প্রথমত হচ্ছে, আমি সংক্ষিপ্ত করে ফেলি, যে আমাদের ওই আকীদার কিতাব আপনারা সবাই জানেন, আলিয়াতো পড়া হয়, যে আল ইমাম সাআদউদ্দিন আত-তাফতাজানি ওনার লিখিত কিতাব আল আকায়েদ আন-নাসাফিয়া। এই কিতাবের আমরা যে নুসখাটা, আমি নিজে ক্লাসে যেটা পড়েছি, আমাদের বাংলা বাজারের মাকতাবাতুল ইসলামিয়ার ছাপা কম্পিউটার নুসখা বলে এটার, আমরা কেউ আছে পুরো নুসখা পড়ি। এই কিতাবের 226 নম্বর পৃষ্ঠায় ইমাম তাফতাজানি স্পষ্ট এই কথা বলতেছেন যে আন্নাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন আনিল কিযব খুসুসান ফিমা ইয়াতাআল্লাকু বিআমরি আশ-শারা'i' ওয়া তাবলীগিল আহকাম ওয়া ইরশাদিল উম্মাহ, ওয়া আম্মা আমদান ফাবিল ইজমা ওয়া আম্মা সাহওয়ান ফাইনদাল আকসারিন। কথাটা খেয়াল করার, প্রথমত আম্বিয়া কেরাম মাসুম সমস্ত মিথ্যা থেকে, বিশেষভাবে তাবলীগুর রিসালা, ওনাদের রিসালাতের কাজকে পৌঁছে দিয়েছেন, এটার ক্ষেত্রে সকল মিথ্যা থেকে মাসুম। সেই মিথ্যা যদি ওনার ইচ্ছাকৃত হয়, সকল আহলে সুন্নাহর মতে মাসুম, তবে যদি সেটা ভুলবশত হয়। এবার ইমাম তাফতাজানি বলতেছেন, হ্যাঁ অধিকাংশের মতে মাসুম। তো অধিকাংশের মতে কেন, সবার মতে না? জি, এখানে 2 একজনের ভিন্ন মত আছে। এর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হলেন আবু বকর বাকিল্লানি, ইমাম আবু বকর বাকিল্লানি। ওনার মত হলো এই ক্ষেত্রে ভুলবশত মিথ্যা হতে পারে, এটা ইমাম আবু বকর বাকিল্লানির। দেখেন, আমার এখানে কোট করার পয়েন্টটা হলো যে এই ইমাম আবু বকর বাকিল্লানির এই সেম ধরনের কথা যদি সাইয়্যিদ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলতো, পুরা ভারতবর্ষ এই পর্যন্ত
এই পুরা 100 বছরে 100 বার উল্টায় দেওয়া হইতো, কথা বলুন ঠিক না ঠিক? 100 বার। কিন্তু ইমাম আবু বকর বাকিল্লানি কি কেউ আহলে সুন্নাহর বাইরে মনে করতেছে না, বরং ওনাকে আহলে সুন্নাহর মেইন স্ট্রিমে ধরে এটাকে ইখতিলাফ দেখানো হইতেছে যে দ্বিমত আছে। নাম্বার কোট করেন। তারপরে আসেন, এবার হলো এই তাবলীগুর রিসালাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনাদের থেকে কোনো কবিরা সগীরা হতে পারে কিনা। কবিরার ক্ষেত্রে আমাদের ইমাম তাফতাজানি, যার কিতাব দিয়ে আমরা সর্বপ্রথম আকীদা নামক জিনিসটাতে ঢুকি একাডেমিকলি, উনি ওনার এই কিতাবের আমি যে নুসখা আর কি, ওই নুসখার 226 227 দুটা মিলে উনি বলেছেন আকবরের বাক্য মিলায়া ওয়া কাযালিকা আন তাআম্মুদিল কাবাইর ইনদাল জুমহুর। আকবরের বাক্য মিলে অর্থ হলো নবীদের দ্বারা কবিরা গুনাহ হতে পারে না, এটা একেবারে সকল ইচ্ছাকৃত কবিরা গুনাহ হতে পারে না, এটা হলো সকল আহলে সুন্নাহর মতামত। কিন্তু ওয়া আম্মা সাহওয়ান, খেয়াল করেন, তবে কবিরা গুনাহ ভুলবশত হতে পারে কিনা, এই ক্ষেত্রে ইমাম তাফতাজানি স্পষ্ট লেখেন ফায়ুজাউযুহুল আকসারুন। ওনার মতে অধিকাংশ আহলে সুন্নাহরা মনে করেন অনিচ্ছাকৃত নবীদের দ্বারা, এটা ইমাম তাফতাজানির মত, কিন্তু এটা সাইদুল মওদুদির মত না। ওনার মতে অধিকাংশরা মনে করেন যে হতে পারে। নাম্বার কোট করেন। এরপরে সগীরা গুনার ক্ষেত্রে উনি এই একই কিতাবের 227 নম্বর পৃষ্ঠায় বলতেছেন ওয়াম্মা সাগায়ের, নবীদের ক্ষেত্রে সগীরা গুনাহ ফায়াজুজু আমদান ইনদাল জুমহুর, জুমহুরে আহলে সুন্নাহর কাছে ইচ্ছাকৃত হতে পারে। এটা কিন্তু ইমাম তাফতাজানির মতামত। এবার আসেন, যিনি তালিক করেছেন, উনি 3 নম্বর 4 নম্বর তালিকে, উনি আমাদের বাংলাদেশের ওলামায়ে দেওবন্দের সন্তান, উনি তালিকে বলেছেন প্রথম মতটা যে অনিচ্ছাকৃত কবিরা গুনাহ হতে পারে, এটা এই মতকে ভুল বলেন না, বলছেন ওয়া আন্নাল মুখতার খিলাফু। তবে আমাদের কাছে পছন্দনীয় কথা হলো বিপরীতটা, কিন্তু ভুল বলে নাই। 2 নাম্বার, ইমাম তাফতাজানি যে বলেছেন অধিকাংশ আহলে সুন্নাহর মতে নবীদের দ্বারা ইচ্ছাকৃত সগীরা হতে পারে, এটা ইমাম তাফতাজানির বক্তব্য। এই ক্ষেত্রে তালিককারী ভুলও বলেন নাই, বলছেন হ্যাঁ ইমাম আশারির ভিন্ন মত আছে, ইমাম আবু হানিফার ভিন্ন মত আছে, ওই ইমাম আবু হানিফার ভিন্ন মতে আমরা আসবো। কিন্তু এই দুইটা মত খেয়াল রাখেন, এটা যদি ইমাম তাফতাজানি না বলে, এটা সাইদ আবুল আলা মওদুদি বলতো, এতদিনে প্রতি সপ্তাহে ভারতবর্ষ একবার এভাবে উল্টায় দেওয়া হইতো, কথা বলেন না ঠিক না বেঠিক? এটাই হইতো। আপনি দেখেন যে ইমাম তাফতাজানির এই আমরা আকীদার ইমাম শুধু মানি না, ওনার আকীদার কিতাবই আমাদের একাডেমিতে, সেই ইমাম তাফতাজানি এই কথা বলছেন যে কথা সাইদ আবুল আলা মওদুদি বলেন নাই। এখন কথা হলো আমরা এটা গ্রহণ করি কিনা। না, আমরা মনে করি যে নবীগণ ইচ্ছা এবং অনিচ্ছায় কবিরা গুনাহ করতে পারেন না, এটা আমাদের মত। কিন্তু ইমাম তাফতাজানির মতটা শুধু আমি দেখাইলাম, যিনি আমাদের কাছে আকীদার একজন মিয়ার, মানে কিতাবের জায়গা থেকে একাডেমির জায়গা থেকে মিয়ার, ওনার মতামত হলো এটা। এবার কথা হলো ইমাম আবু হানিফার মতটা কি। এর আগে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, আমাদের আসলে অধিকাংশ ছাত্ররা, আমাদের আহলে দেওবন্দের ছাত্র আমরা যারা আছি, এরা জানেও না নবীদের শরীয়ী সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্র যে দুইটা, এক নম্বর হলো ওয়াহি, 2 নম্বর ইজতিহাদ। এটা কিন্তু অধিকাংশ জানে না। কেন জানে না এবার একটু বলি মাঝখান দিয়ে। আমি যে প্রথম বললাম আকীদার চশমা হাতে দেওয়া হয়, আমাদেরকে পড়তে দেওয়া হয় না, এটা একটা সত্য কথা। দেখেন ইমাম তাফতাজানির কিতাবের প্রথমের যে অংশগুলো, আলোচনাগুলো, এগুলো এমন ধরনের আলোচনা, কাউকে যদি কিতাবের প্রচ্ছদ দেখতে না দেওয়া হয় আর এই আলোচনাগুলো পড়ানো হয়, পড়ানোর পরে সে যদি 100 নাম্বারও পায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন বিষয়ে তুমি আলোচনা পড়ছো, সে বলতে পারবে না কোন বিষয়ে আলোচনা পড়ছে। ঠিক ওই আলোচনাগুলোই বেফাক বোর্ডের 3 প্রশ্ন ওই আলোচনা থেকে চলে আসে। মূল আলোচনা, আকীদার সুস্পষ্ট আলোচনা যেখান থেকে শুরু, ওখান থেকে কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। আরো আশ্চর্য জিনিস হলো, আমি এটা কল্পনা করছি, হয়তো ভাবছি যে এটা কি পরিকল্পিত, আমি জানি না পরিকল্পিত কিনা। আমি গত একদিন আগে আমার এক সাথী ভাই, তিনি বলতেছিলেন যে আপনি তো আমাদের থেকে চলে গেছেন অন্য মাদ্রাসায়। আমাদের ক্লাসে আমরা মিজান যখন পড়তাম, তখন আমাদের যেই ভাই ক্লাসে টপার ছিল, একদম নাম্বার আউয়াল, ওনার নামও দিচ্ছে পোলাপান আউয়াল, মানে নাম ছিল অন্যটা, আউয়াল বলে ডাকতো, চিনতো, যেহেতু উনি সবসময় 1 নাম্বার হয়। তো 1 নাম্বার যারা হয় এদের পড়ার ঝোঁক অনেক বেশি থাকে, তাই তো 1 নাম্বার। তো এই ইমাম তাফতাজানির এই কিতাব উনি নিজে পুরোটা মোতালা করেছেন। মোতালা করে ওনার খটকা লেগেছে। কেন খটকা? কারণ আমাদের মুখে মুখে আকীদা শেখানো হয় একটা, উনি লেখা দেখছেন এখানে আরেকটা। এখন উনি একজন বড় উস্তাদের কাছে গেছেন যে হুজুরে আমার তো এখানে খটকা লেগেছে। ওই ওস্তাদ কি বলছে জানেন? ওই ওস্তাদ বলছে, তোমাকে কে বলছে এদিক দিয়ে মোতালা করতে? আল্লাহু আকবার। আজকে যেন ওই কথার প্রতিধ্বনি আমি এটা দেখতেছি,
আরে আমাদের সাজানো, এটাকে কি শব্দ বলবো ভাই, এখানে তো সব শব্দ ইউজ করাও যায় না। আমাদের সাজানো যেই গুছানো সংসার, তুমি আকীদার এই অংশ মোতালা করে সেটাকে ধ্বংস করতেছো। বাস্তবতা এটাই। আপনি দেখেন, এই জন্যই বলছি আকীদার চশমা হাতে দেওয়া হয়, পড়তে দেওয়া হয় না। আচ্ছা, এবার শেষে চলে আসি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের একটা হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী 5915 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আসার পরে দেখলেন সাহাবায়ে কেরাম ওয়াহুম ইয়াবুরুনা নাখলা, সাহাবায়ে কেরাম তাকবীরে নাখল করে। আপনারা এটা জানেন যে পুরুষ ফুল মহিলা ফুলের সাথে লাগায় এই যে গাছের প্রজনন সিস্টেম। এটা দেখে রসুল কাছে খারাপ লাগছে। রসুল বললেন যে তোমরা যদি এটা ছেড়ে দাও আমার মনে হয় এটা কল্যাণ হয়। এই যে রসুল কথাটা বললেন, এটা কি ওহী না ইজতিহাদ? এটা ইজতিহাদ। যখন ওনারা এটা আমল করলেন, দেখলেন আগের মতো খেজুর হয় না, অভিযোগ জানালেন রসুল, তখন স্পষ্ট বললেন, দেখো ইদা আমারতুকুম বিশাইইন মিন দীনিকুম ফাখুযু বিহি, যদি কোনো দ্বীনি বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করি সেটা গ্রহণ করো। আর যখন ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, আমার ইজতিহাদ থেকে কোনো কিছু বলি, তাহলে ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের গবেষণা যেইভাবে ভুল হতে পারে আমারটাও ইন্নামা আনা বাশার, আমিও তোমার মতো। তাহলে দেখেন এখান থেকে বোঝা যায় ইজতিহাদ। তবে ইজতিহাদটা যদি দ্বীনের বিধানের বিষয় হয় আর সেটা যদি ভুলের দিকে যায়, আল্লাহ সাথে সাথে ওহী দ্বারা সেটা সহি করে দেন। ওই যে আবাসা ওয়া তাওয়াল্লার ঘটনা একই। জি, তাহলে এবার দেখেন সর্বশেষ চূড়ান্ত মতামতটা কি। মূলত সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে ইসমতে আম্বিয়ার ব্যাপারে ওনার তাফহিমাত থেকে যতগুলো অভিযোগ, সবগুলো অভিযোগ সাইয়েদ আবুল আলা মওদুদী ঠিক জমহুরে আহলে সুন্নাহর যেই মতামত, ওই মতামতের উপরে তাফসীর করছে, তারপরও এই অভিযোগগুলো আসছে। সেই মতামতটা কি? ইমাম আবু হানিফার মতামত দেখেন। ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার আবি হানিফা, যেটা আমাদের মোল্লা আলী কারি শরহ করেছেন, এটার 105 নম্বর পৃষ্ঠা, আমি যে নুসখা থেকে বলতেছি, এখানে বলা হচ্ছে ওয়াল আসাহু জাওয়াজু সাহউই ফিল আফআল, যে সবচেয়ে সহি কথা হলো নবীদের ক্ষেত্রে তাদের কাজের মাঝে ভুল বশত ত্রুটি হতে পারে। এটাই ইমাম আবু হানিফার কথা। নাম্বার 2 দেখেন, উনি একটু পরে লিখতেছেন ওয়ালাকিন বিতরিকিস সাহউই ওয়ান নিসিয়ান ইউসাম্মা যালিকা জাল্লা, নবীদের ভুল ত্রুটিকে ওনারা নাম রাখছেন জাল্লা। তার বাংলা তার সরাসরি ট্রান্সলেশন হলো পদস্খলন। এবং এটা এক কথায় যেটা মাওলানা মওদুদী বলছে মানবীয় ত্রুটি, মানবীয় দুর্বলতা। আর মানবীয় দুর্বলতা কখনোই নবীদের ইসমতকে নষ্ট করে না, এটা হলো কথা। এখন দেখেন মাওলানা মওদুদী সাহেবের কয়েকটা তাফসীর দেখাই, যে তাফসীর নিয়ে ওনাদের সমস্যা। সূরা হুদের 45-46 নম্বর আয়াত, যেখানে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিম। এই আয়াত যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাবা হিসেবে ছেলেকে মায়া করে নৌকা উঠাইতে চাইছেন, আল্লাহ তাআলা ধমকের স্বরে এটাকে রিজেক্ট করেছেন। এই ব্যাপারে মাওলানা মওদুদী সাহেব তাফহিমাতে বলতেছেন থোড়ি देर के लिए বাশারি কমজোরি সে মাগলুব হো জাতা হয়, নবীরা কখনো কখনো কিছুক্ষণের জন্য মানবীয় দুর্বলতার শিকার হয়ে যান। একেবারে এটা সেই মত যেটা আহলে সুন্নাহ, জমহুরে আহলে সুন্নাহর মতামত, যেটা ওনার তাফসীর সেটাই। আপনি আরেকটা আয়াত দেখেন সূরা তাহা 121 নম্বর আয়াত, ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি। এই যে আয়াত, যে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার যে বিষয়টা, একই তাফসীর বলছেন ইহা ইস বাশারি কমজোরি কি হাকিকত কো সমঝ লেনা চাহিয়ে, এখান থেকে মানবীয় দুর্বলতার যে বাস্তবতা এটাকে বোঝা উচিত। একই কথা দেখেন, আসেন সূরা সফফাত 142 নম্বর আয়াতের বর্ণনায় ফালতাকামাউল হুত ওয়া হুয়া মুলিম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে গিয়েছিলেন, এই ঘটনায় উনি বলতেছেন তাফসীরে যে আপনি আকা यानी আল্লাহ তাআলা की इजाजत के बगैर अपनी मकाम मामूरियत से फरार हो गए थे। কথাটা খেয়াল করেন, শাব্দিক অর্থ তো এখানে চূড়ান্ত না। এরপরে কি বলতেছেন উনি? এখানে শাব্দিক অর্থে বলতেছেন আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আদেশ ব্যতিরেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদেশকৃত যেখানে ওনার থাকার কথা ওই স্থান থেকে পলায়ন করেছেন। এখন এই শব্দটা শুনলে আপনার কাছে মনে হবে মারাত্মক সমালোচনা। এবার দেখেন উনি কেন পলায়ন শব্দটা বলেছেন। উনি বলেন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আবাকা শব্দটা আরবিতে ব্যবহারই হয় যখন যখন একজন হারাবাল আব্দু মিন রাব্বিহি, অর্থাৎ তার মনিবের থেকে যখন গোলাম পলায়ন করে তখনই একমাত্র এই আবাকা শব্দ ব্যবহার হয়। এখন কথা হলো আবাকা শব্দের এই তরজমা কি শুধু সাইয়েদ আবুল মওদুদী বলেছেন? দেখেন তাফসীরে বাগাওয়ী, ইমাম বাগাওয়ী তার 7 নম্বর খণ্ড, আমি যে নুসখা থেকে বলছি 60 নম্বর পৃষ্ঠা, এক স্পষ্ট ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন বলে ইয়ানি হারাবা, একদম স্পষ্ট, মানে এটার অর্থ হলো হারাবা, পলায়ন করা। আপনি আসেন
মাওলানা মওদুদী সাহেব যে এই যে পালায়নের কথাটা বলতেছেন, এটা কি একজন নবীর খেয়ানত বোঝাচ্ছেন, না সেই আহলে সুন্নাহর ঐক্যমত যে মানবীয় দুর্বলতার শিকার নবীরা হন, এটা চূড়ান্ত মত, এর উপরে কোনো মতামত নাই, উনি ওটাই বুঝাইতেছেন? এটা এই আয়াতের তাফসীর থেকে বোঝা যাচ্ছে না। একই ঘটনা অন্য আয়াতে যখন তাফসীর করছেন, দেখেন সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত, উনি বলতেছেন যে হযরতে ইউনূসের এটা খেয়াল হয়েছিল, যে উনহুনে খেয়াল কিয়া, এটা ওনার মনে হয়েছিল যে এই মাকাম পর তো আযাব আনে ওয়ালা হয়, এখানে তো আযাব আসবে, আমার কওম যেহেতু রিসালাত মানে নাই, আযাব আসবে, তো আযাব আসলে আমি নবী, আমার তো একটা সেফ এক্সিটে চলে যাইতে হবে, এটা ভালো জায়গায় চলে যাইতে হবে। কিন্তু এটা ওনার ইজতিহাদের মধ্যে, ওনার ব্রেন এটা আসে নাই যে সেফ এক্সিট গ্রহণ করার আগেও তো আল্লাহর আবার আরেকটা আদেশ লাগবে, এটা ওনার ব্রেনে আসে নাই। এই যে তাহলে এটা কি দাঁড়াইলো, ওনার খেয়ানত না মানবীয় ত্রুটি, মানবীয় দুর্বলতা, যেটা আহলে সুন্নাহর একেবারে চূড়ান্ত মতামত, এটার উপরে তাফসীর করেছেন। এবার সর্বশেষ দেখেন সূরা নফর যে আয়াত, ফাস্তাগফিরহু, আল্লাহ নবীকে বলছেন যে হে নবী আপনি ক্ষমা চান। এই আয়াতের তাফসীরে যে মাওলানা মওদুদীকে যে উদ্দেশ্যমূলক ভাবে যে অপবাদগুলো দেওয়া হয়, এই আয়াতের তাফসীরে মাওলানা মওদুদী সাহেব কি বলছেন উর্দুতে, উনি বলছেন যে হে নবী আপনি আপনার মানবীয় এই নবুয়তের দায়িত্ব পালনকালে আপনার যে মানবীয় ভুল ত্রুটিগুলো হয়েছে, মানবীয় যে দুর্বলতা শব্দ এনেছেন, যে এগুলো হয়েছে, এগুলোতে আপনি ক্ষমা চান। জি 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 শেষ করি। দেখেন এই যে উনি মানবীয় ত্রুটি বলেছেন, ঠিক এই জায়গায় আমাদের একজন বিখ্যাত আকাবির এই জায়গায় কি শব্দ বলেছেন, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসীরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠায় এই তাফসীর করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদী কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবির দেওবন্দ দেখেছেন যে গুনাহ, হ্যাঁ আবার ব্র্যাকেটে লেখছে লাগজিস মানে হলো পদস্খলন, কিন্তু মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন, যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদার, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকীদা হয়ে গেল এই উপমতের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হইতে পারে বলেন? তাহলে এবার দেখেন সর্বশেষ, আমি শুধু গুনাহ শব্দ এখান থেকে না, আমাদের শাইখুল হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের একটা মাকতুবা আছে, এটাকে বলে মাকতুবাতু শাইখুল ইসলাম। এই কিতাবের আমি যে নুসখা নোট করছি, এই কিতাবের জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠা, দেখেন গুনাহ শব্দ কিভাবে বলতেছে। উনি বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রিসালাত পালন করতে গিয়া কি করছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল্লাহ কো ফেক না, হযরত মূসা যে নিজের কিতাবকে এইভাবে ছুঁড়ে মেরে দিয়েছেন, এবং এরপরে ও কিতাবুল্লাহ जो खुद को दी गई, এটা ওই কিতাব যেটা ওনাকে দেওয়া হয়েছে, कोई शुबा नहीं, কোনো সন্দেহ নেই যে এ কিস কদর বড় গুনাহ হয়, এটা কত বড় গুনাহ, এটা হোসেন আহমদ মাদানী বলতেছে। বলে উনি বলতেছেন তবে যেহেতু এই গুনার জন্য ওনাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানে এটা দেখতে গুনাহ কিন্তু গুনাহ না, তো দেখতে গুনাহ কিন্তু গুনাহ না, এই কথাটাকে তো এক ইসতিলাহ বা পরিভাষায় মাওলানা মওদুদী বলতেছেন মানবীয় দুর্বলতা। আপনি যেটা ঘুরে বলতেছেন এটাই তো মাওলানা মওদুদী এক কথাই বলতেছেন, অথচ ওনারা আকীদার ডিলার হয়ে গেলেন, আর ওনার আকীদা হয়ে গেল উপমতের সবচেয়ে খারাপ আকীদা। এটা কেমন জুলুম! আপনি দেখেন সর্বশেষ, আমি একদম শেষ করে দিই, এটা না বললেই না। আপনি জানেন উপমহাদেশে এর চাইতে ভারী ওয়েটফুল কোন তাফসীর লেখা হয় না, একটু খেয়াল করেন। দেখেন এটা হলো তাফসীর না, সরি, ফতোয়ার কিতাব, সেটা হলো ফতোয়া আলমগীরি, ফতোয়া আল হিন্দিয়া, এটা 285 নং পৃষ্ঠায় কি বলা হয়েছে জানেন? এটা আহলে দেওবন্দ না, একেবারে হানাফিদের সবচেয়ে নির্ভরযোগ্য উপমহাদেশের ফতোয়া। বলা হয়েছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা ফাইন্না লিআন্নাহু রাদ্দান নুসুস মানসুস, কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোন ত্রুটি, ইসিয়ান শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোন ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরির কথা। তাহলে আপনি দেখেন, আল্লাহু আকবার। এই জন্য আমি সর্বশেষ বার্তা হিসেবে আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা আমি বাংলায় বলতে চাই না, যে সাকুলু লিইখওয়ানি ইন্না জামান ক্বাদ তাগায়্যার ইন্না উলামা আজয়ালিনা قد يطلعون شيئا فشيئا على هذه الدعايات والافتراءات التي انتشرت على سيد أبي الأعلى مودودي رحمه الله، ولكن نحن نكسر هذه الأوراق الكاذبة كما تكسر الأوراق المراحب إن شاء الله. فجزاكم الله خير. السلام عليكم ورحمة الله. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনই আন্দোলনের জন্য আমাদের এই ভাইকে নিয়ামত হিসাবে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা ভবিষ্যতে আরো খুব শর্ট টাইমের মধ্যে আমরা আরো প্রোগ্রাম করব, সেখানে বিস্তারিত একক আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনবো। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি, তার আলহামদুলিল্লাহ তাকে আমরা দীর্ঘ সময় ধরে পেয়েছি, তার ব্যক্তিগত ব্যস্ততা এবং সাংগঠনিক ব্যস্ততার কারণে তিনি বিদায় নেবেন বলেই আমরা সম্মানিত প্রধান অতিথির আলোচনা এখন শুনবো। আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وأيضا قال واعلموا أن فيكم رسول الله لا يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. আমাদের আজকের এই সুন্দর আয়োজন ইসমাতে আম্বিয়া বা আদালতে সাহাবা একটি ইলমি পর্যালোচনা। আজকের এই জাতীয় সেমিনারের জনাব সভাপতি, বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় বক্তা, বর্তমান প্রেক্ষাপটে দ্বীনের মুজাহিদ দাড়ি ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার, আজকে প্রোগ্রামের যিনি সৌন্দর্য বর্ধিত করেছেন, নির্ধারিত বিষয়ের যিনি প্রবন্ধকার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর বি.এ. মফিজুর রহমান আজহারি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই আন্দোলনের যিনি সঙ্গী সাথী, কেন্দ্রীয় ওলামা বিভাগের সম্মানিত সদস্য প্রফেসর আনাম রশিদ আহমেদ, আমাদের থেকে বিদায় নিয়েছেন কয়েকজন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ জাযা দান করুক। এখানে আমার চাচা বলে সম্বোধন করি, আমার চাচার সাথে যিনি সৌদি আরব ছিলেন ডক্টর মতিউল ইসলাম, আমার চাচা হলো ডক্টর না তো, উনি হচ্ছেন এএনএম সিরাজুল ইসলাম, যিনি সৌদি আরবে রেডিও জেদ্দার পরিচালক ছিলেন। হ্যাঁ, এএনএম সিরাজুল ইসলাম। উপস্থিত তামিমিল্লা কামিল মাদ্রাসার টঙ্গী গাজীপুরের সম্মানিত অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান, এই জায়গায় উপস্থিত আছেন মুহাদ্দিস ইসমাইল সাহেব। তো ওনার নাম দেখে আমি ওই কিছুদিন আগে লক্ষ্মীপুর গেছিলাম, কিন্তু আরেকজন ইসমাইল সাহেব ছিলেন যিনি দামতি আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। আমার খেয়াল আছে আমি শিবিরের জেলা সেক্রেটারি বা সভাপতি গিয়েছি আমি, উনি বলে আব্দুল হালিমকে নিয়ে আসো। উনি বসালেন আমাকে ওনার চৌকিতে, উনি চেয়ারে, বললেন যে 1 গ্লাস দুধ খাও। আলহামদুলিল্লাহ, মনে হয় উনি এলেম ঢুকিয়ে দিলেন আমাদের। ইসমাইল সাহেব এত পছন্দ করতেন, এবং তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ ভাই সহ সরমনায়ের ফেরদৌস রশিদ আহমদ ফেরদৌস ভাই সহ অনেকেই তখন দামতি আলিয়া লেখাপড়া করতেন। আলহামদুলিল্লাহ। তো আজকে সেই আমাদের আরেক মুহাদ্দিস মাওলানা ইসমাইল সাহেব আছেন এখানে। আপনারা যারা আছেন সবাই থেকে আমি হলাম আহকার জাহেদ, আপনারা হচ্ছেন আলেম আল্লাহ, বালিগুল বয়ান, ফসিহুল লিসান, কেউ কেউ শিরি জওয়ান। আর যেভাবে মাওলানাকে উঠে গেলে
তাকে যে কি বলে সম্বোধন করে এটা তো বলাই যায় না। তো বালিগুল বয়ান ফসিউল লিসান যারা যারা খুতবা দিয়ে মানুষকে আলোকিত করেন, এই সবকে সম্বোধন করলে এক এক করে বলা হইতো, কিন্তু প্রত্যেকের মাকানে আপনার সম্মানিত, শ্রদ্ধেয় এবং বরণীয়। আজকে শ্রদ্ধেয়, বরণীয়, সম্মানিত আলেম এবং শায়েখদের সামনে নিয়ে আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি। আমার মতো একজন আহাকারকে আল্লাহ তাআলা আপনাদের সহবত নেওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি পড়ি আলহামদুলিল্লাহ। তা আমাদের আরেক শায়েখ ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী এসে আমাদের সাহচর্যে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ। যদি প্রিন্সিপাল হওয়ার কারণে এক প্রিন্সিপাল আগে এসেছেন, কিন্তু উনি দায়িত্বের কারণে আসবেন বলেছেন, এসে গেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা তো উলুল আলবাব, হ্যাঁ সকালে ফেলছেন, উলুল আফসার, ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আফসার। তো উলুল আফসারদের সামনে কথা বলা তো মুশকিল, এই জন্য আজকের প্রধান অতিথিটা আমি না, আমি হলাম একজন শিক্ষার্থী, কেমন, কিন্তু যেহেতু দায়িত্ব আমার উপরে এই ওলামা বিভাগের, সেজন্য একটা আমানত আছে আমার উপরে দায়িত্বের, সে কারণে কর্মী হিসাবে এসেছি। এখানে অনেকে বলেছেন যে এই জাতীয় প্রোগ্রাম হওয়া দরকার, হবে ইনশাল্লাহ। কারণ আমরা বাহাস করব না, আমরা অন্যদেরকে দিনের পথে যারা আছে শত্রু মনে করব না, তারা সবাই আমাদের দিনই ভাই। বাংলাদেশে কওমি, আলিয়া, সালাফি, সুন্নি, আহলে হাদিস সকল তরিকার শায়েখ এবং অনুসারীরা আমরা সবাই ইখওয়ানুন ফিদ্দিন, এবং এই আমার প্রিয় বাংলাদেশটাকে তো আমরা ইসলামের আলোকে রাঙিয়ে তুলতে চাই। সিফকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিফকা। আল্লাহ তাআলার কোরআনে কারীমে সূরা বাকারার 137 নম্বর আয়াতের 38 নম্বর আয়াতের যে কথা, আমরা নিজেকে রাঙাইতে চাই, আমাদের সমাজটাকেও রাঙাইতে চাই। এক এক মেম্বারে এক একজন বসবেন, একই মেম্বারে সবাই বসতে পারবে না, কিন্তু সব মেম্বারের কথা একটা হবে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। সকল মেম্বারের কথা একটা হবে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। সকল মেম্বারের একই কথা আপনারা উপস্থাপন করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই আয়াত ছাড়া খুতবা তো শেষ হয় না। ওয়ায়ানা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন কতগুলো জায়গায় মিল আছে, কিন্তু মিল এক জায়গায় থাকে না, সেটা হচ্ছে মিন গিল্লি, হিংসা, বিদ্বেষ, বক্স যখন গালেব হবে, তখন আপনার মহান দায়িত্ব আপনি ভুলে যাবেন। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, হাদিসে এসেছে নাসিয়াল মুফতা, সেই যে সূচনাতে শিশু থেকে এত বড় আল্লামা হইল এটা ভুলে যায়। তারা আজকে যারা এখানে আছেন, আমরা শিশু ছিলাম না, সুম্মা নুখরিজুকুম তিফলা। সেজন্য আলহামদুলিল্লাহ আজকের সুন্দর একটি আয়োজন হলো, এবং এই আয়োজনে যারা আয়োজন করেছেন, বিশেষ করে ওলামা বিভাগ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দায়িত্বশীলরা এখানে অজস্র পরিশ্রম করেছে। এই জন্য আমি 3 ঘন্টা থাকার নিয়ত করেছিলাম, কিন্তু যেহেতু এখান থেকে উত্তরা হয়ে আবার শফিপুরে 3 দিনের একটা প্রোগ্রাম চলতেছে, সেজন্য যাব। আপনাদের 3 দিনের সেই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থেকেই 3 ঘন্টা ছুটি নিছি আলহামদুলিল্লাহ। এটা ওলামা মাশায়েখদের সম্মানে। এর জন্য কথা আমাদের প্রিন্সিপালরা বলবেন, এখানে আছেন। আমি কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। দিন এটা কারো ব্যক্তিগত গোষ্ঠীগত সম্পদ নয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দিনের এই ঝান্ডা নিয়ে
পৃথিবীতে এসেছিলেন আম্বিয়া কেরাম। আজকের টপিকের প্রথম দিকটা হলো ইসমাতুল আম্বিয়া, নবীরা এসেছিলেন, অনেক কথা হয়েছে এবং প্রসঙ্গত আমি ভাবছি এ বিষয়ে আমি কথাও বলবো না, কিন্তু আপনারা অনেকে বলে ফেলেছেন। সাইদ আবুল আরা মদদি রাহমাহুল্লাহ, উনি এই শতকে, বিগত শতকে এসে পুঁজিবাদ, সাম্যবাদ, কমিউনিজম এবং সেকুলারিজম এবং উগ্র জাতীয়তাবাদের বিপরীতে ওহির দ্বারা কোরআন সুন্নাহর রোশনীতে দিন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে কাঠামো হবে, এই পদ্ধতি উপস্থাপন করেছেন বিশ্ববাসীর কাছে সাইয়েদ আবুল আলা মদদি রাহিমাহুল্লাহ। তার জীবনে 3টা মৌলিক কীর্তি, একটা হচ্ছে জামাত ইসলামী প্রতিষ্ঠা, একটা হচ্ছে তাফসিরে তাফহিমুল কোরআন, আরটা হচ্ছে ইসলামী জমিয়তে তালাবায়ে পাকিস্তান, যেটা বাংলাদেশের প্রিয় নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনি একটু খেয়াল করেন, 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পকেটে লাল সবুজের ছোট বই থাকতো, সে গোয়াবারা থাকতো, সুল থাকতো এই পর্যন্ত। 60-এর দশকের বিশ্ববিদ্যালয়গুলি এই পরিস্থিতি যদি এখন পর্যন্ত থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় এখন নারায়ে তাকবীর চলতো না, সিরাতে রাসূল হইতো না। অনেকে শানে রাসালাতের নামে সম্মেলন করে নেগেটিভ প্রচারণা আমাদেরকে দেয়, কিন্তু খেয়াল করতে হবে তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শানে রাসূলে সিরাতুন নবী পড়া কিভাবে সম্ভব হলো? অতীতে তো সম্ভব হয় না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিয়তুল মুফাসসিরিন আমাদের মাওলানা আব্দুস সুবহান ভাই, এটা সভাপতি, তিনি বায়তুল মকবরায় নামাজ পড়ে আসতেছিলেন, ক্যাম্পাসে দূরে নিয়ে উনার পাড়ের গোয়ালি পর্যন্ত কেটে দিচ্ছে মাওলানা কে এম আব্দুস সুবহান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারায়ে তাকবীরের ধ্বনি হলো, এটা আমাদের সকলের বিজয় কিনা? এখন যদি কেউ বলে যে সাদিক কায়েমের আকীদা খারাপ, তাহলে কি কাম্য বিষয়? কাম্য বিষয়। সেজন্য মাওলানা সাইয়েদ আবুল আলা মদদি রাহিমাহুল্লাহ বিশ্বের প্রবহমান ঘটনার বিশ্লেষণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দিনকে কিভাবে মানুষের হৃদয়গ্রাহী করা যায়, সেজন্য তিনি তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন, ইসলামী বই লিখেছেন, ইসলামী হুকুমত কিস তরহ কায়েম হতি হ্যায় লিখেছেন। আজকে যারা সমালোচনা করছেন, যিনি ভারতবর্ষের আলেম ছিলেন, তিনি যখন জমিয়তে উলামা ইসলামের নেতা ছিলেন, তখন তো মাওলানা মদদি তার পত্রিকার সম্পাদক ছিলেন না? ছিলেন তো। আপনাদের থেকে তো আপনাদের আকাবিররা মাওলানাকে বেশি ছিলেন, সম্মানিত করেছে। 1951 সালে পাকিস্তানের শাসন ব্যবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী চেয়েছিল আনন্দের কাছে যে আপনার কেবল ইসলামের কথা বলেন। দেখেন, পাকিস্তানের সংবিধানের ইসলাম হবে এটার রূপরেখা দেন। 31 দফা প্রণয়ন করেছিল। এই 31 দফার প্রণয়নে খসড়া করেছিলেন মাওলানা সাইয়েদ আবুল আলা মদদি এবং পাকিস্তানের তৎকালীন মুফতি শফি সাহেব সহ সেখানের যারা সালাফি, যারা হানাফি, যারা এই আপনার সুন্নি এবং শিয়া সহ সব আলেমদের সিগনেচার আছে। এই সিগনেচার কিন্তু এখনো আছে। 51 সালে আলেমরা এক হয়েছে, আর এখন আমরা পারি না। কি বলে? 51 সালে তো ইসমাতুল আম্বিয়া লেখালেখি হয়েছে মাওলানা। খেয়াল করতে হবে আপনার। 1976 সালে
ওনাকে তো খতিবে আজম বলা হতো, মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, কি চিটাগাঙ্গের খতিবে আজম। তো ওনার নেতৃত্বে ৬টি ইসলামী দল একসাথে হয়েছে না, খতিবে আজমের নেতৃত্বে। সেখানে উনি ছিলেন প্রধান, আর দুইজন ছিলেন নায়েব। একজন হলেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, আরেকজন মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ। 19৭৬-এর পরে ৭৯-তে নির্বাচন হলো আইডিএল এর নামে। সেই নেতৃত্ব দিয়েছেন খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। সেখানে সারা বাংলাদেশে ৬টি আসন লাভ করলো আইডিএল এর নামে, খতিবে আজমের নেতৃত্বে। তখন তো জামাত রিকগনাইজ হয় নাই। মাওলানা আব্দুর রহিম সাহেব এমপি হলেন, মাওলানা সামদানি সাহেব বড় ওয়াইজ জিনেদার, ওখান থেকে এমপি হলেন। খেয়াল করেন আলেমদের কি ভূমিকা। হাফিজ হুজুর আসলেন ৮০-এর দশকে, এসে বললেন সিয়াসত হারাম নেই, সিয়াসত জায়েজ হ্যায়। পুরো কওমি লাইনের লোকেরা সব খেলাফত আন্দোলন শুরু করে দিল। বাংলাদেশ খেলাফত আন্দোলনের দল গঠন হল। এর আগে খেলাফত আন্দোলনের নামে দল ছিল না, দল ছিল খেলাফতে রব্বানি নামে আর নিজাম ইসলাম, এই দুইটা দল ছিল আগে। বাংলার নিজাম ইসলাম পার্টি আর খেলাফতে রব্বানি। কিন্তু ৮১ সাল থেকে হাফিজ হুজুর করলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন, সেটাই বাংলাদেশ খেলাফত মজলিস বা কিছু আছে। এই যে বাংলাদেশে আলেম ওলামাদের এই প্রচেষ্টার পিছনে সবাই ভূমিকা রেখেছেন অধ্যাপক গোলাম আজম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এবং সবচেয়ে নেপথ্যে বলেন আর পরোক্ষ বলেন বাইতুল মোকাররমের খতিবের চেয়ারে থেকে যিনি সবাইকে আন্দোলিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, তিনি হচ্ছেন আল্লামা ওয়াহিদুল হক, খতিব বাইতুল মোকাররম রাহিমাহুল্লাহ। ভূমিকাতে এবং মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, দেখছেন। এমনকি ২০০১-এ জামাত সরকারে আসার পর মন্ত্রী পরিষদের আমন্ত্রণ পেল, তৎকালীন আমিরে জামাত সম্মতি দিলেন না। উনি ১০ জন আলেমকে ডাকলেন, এর মধ্যে মাওলানা মহিউদ্দিন খান, সাইয়েদ আহমদ মুজাদ্দিদি আর মাওলানা ওবায়দুল হক সাহেব সহ। আসার পরে বললেন যে উনি তো ওস্তাদ ডাকতেন ওবায়দুল হক সাহেবকে, কারণ ওবায়দুল হক সাহেব যখন ঢাকা আলিয়ার টিচার, নিজামীতে তখন ঢাকা আলিয়ার ছাত্র। মাওলানা মতিউর রহমান নিজামী ঢাকা আলিয়া থেকে ফেকা গ্রুপে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন। ফেকা বলেন, ফেকা জানে কিনা? উনি উনার নামে মুফতি লিখতো না, মুফতি মতিউর রহমান নিজামী, কিন্তু উনি ফেকাতে বোর্ড অ্যাসিস্ট্যান্ট করেছেন, সম্ভবত 3rd অ্যাসিস্ট্যান্ট করেছেন। উনি বললেন ওস্তাদ ডাকছি, এখন মহিলা থাকবে বিএনপি, আমরা যাবো কিনা? মাওলানা সাইয়েদ আহমদ মুজাদ্দিদি, তারপরে ওয়াহিদুল হক সাহেব, তারপরে মাওলানা মহিউদ্দিন খান সহ ৮-১০ জন নিজামীর বাসায়। তখন মাওলানা ওবায়দুল হক সাহেব সহ সবাই বললেন যে না, যেতে হবে, দাঁড়িয়ে টুপির প্রতিনিধিত্ব করতে হবে, ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে, আপনারা যান। ইয়া পাইলাম, এজাজত পাইলাম। খেয়াল করেন, এমনি তো যায় না। জামাত ইসলামী এই দেশের ওলামাদের সম্মানকে সমুন্নত করতে চায়। জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ আর বিরোধী দলের বেঞ্চে টুপি দেখা যায় কিনা? এটা কি কারো কষ্ট বলেন তো? এটা কি আনন্দ না কষ্ট? তো এখন তো দেখা যাইতেছে কারোর জন্য কষ্ট, কারণ আকীদা খারাপ হইলে তো সামনে ভোট দিবে কি জন্য মানুষ? এই যে কথাগুলি বলে, খেয়াল করতে হবে কেন বলেন আপনি। দেখেন, খেলাফত মজলিসকে আমরা সরাসরি 22 আর আরো 5টা, টোটাল 29টা আসন ছেড়েছি। তো আমাদের ওনারা 2টাতে পাস করেছেন। কারণ আমিরের মজলিস কয়েকটা কিছু ভোটের কারণে পাস করতে পারেনি, কিন্তু আমরা দিয়েছি। এবং নারী আসনে অর্ধেক খেলাফত মজলিস, অর্ধেক জামাত মিলিয়ে 1 আসন।
জামাত যদি না ছাড়তো তাহলে এখন জামাত নিতে পারত, কিন্তু আমির জামাত সিদ্ধান্ত নিলেন যে না, খেলাফত মজলিস মহিলা দিলে আমরা সমর্থন দেব। একটাকে দিতে পারি নাই, খেলাফত মজলিস, যে আরো আধা যদি হয়ে যেত ছেড়ে দিতাম। এই জন্য কোরবানিটা কে করলো বলেন? এই জন্য বলবো, বুঝবেন না, এই দেশে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আমরা কিন্তু জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য কাজ করি না, খোদার কসম করে বলতেছি। আমি তো ফাজেলে আলেম আকায়েদ পড়েছি। আমরা জামাত ইসলামী প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না। বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে দিনের ঝান্ডা কিভাবে উত্তোলিত হয়, আজকে যে সংসদে মাথা ঝুঁকে না সালাম দিয়ে কইতে হয়, এটা কে করেছে? খেয়াল করতে হয় যে মাওলানাকে, জামাতকে গায়েল করা, অপবাদ দেওয়া, এটা কি কোনো ন্যাক নিয়তে না উদ্দেশ্যমূলক? ন্যাক নিয়তে যদি হয় জামাত ইসলামের অফিসে এসে যান, অথবা আমরা পল্টনে চলে যাব, কথা বলবো, এই যেভাবে আজকে হইতেছে কথা বলবো। আলহামদুলিল্লাহ বিভিন্ন দরবারে তো গেছি, 8 দলীয় জোটের সমন্বয় হিসাবে। নির্বাচনের সময় আমি তো সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। বহু আলেম ওলামা এসেছেন, তাদেরকে সম্মান দেখিয়েছি, চেয়ারটা ছেড়ে দিয়েছি, বসাইছি। আসন বেশি দিতে পারি নাই, কিন্তু সম্মান দিয়েছি। এগুলো বলবেন কেন? আমাদের অনৈক্য দেখলে যদি আমাদের বিরোধী শক্তি হাসে, তাহলে বোঝা যাবে এটা তাদের সফলতা। সফলতা না? সফল। এই জন্য আজকের এই যে আলোচনা, ইসমাতে আম্বিয়া, আমার বাইরে আলোচনা করে গেছে। নবীরে এসেছেন, শেষ নবীর লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লি। কোরআন বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন বলছে ইখতিলাফ করো না, পৃথক হইও না। আর আমরা এখন পৃথক হইতেছি। কি জন্য বলবেন? মাওলানা নিজামী কি জন্য জীবন দিয়েছে বলেন? উনি তো বিশ্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি সমঝোতা করলে কিন্তু ওইদিকে যাওয়া লাগতো না। উনি পাশি রশিদি গিয়ে বলেছেন, যখন পাশি রশি ধরতে যাচ্ছেন, তখন ডিসি দাঁড়ানো, ডিসি বলতেছেন স্যার কি করছেন? বলছে না, আমি মানুষদেরকে দার্সে কোরআন, দার্সে হাদিস, দিনের যে কথা বলে উদ্বুদ্ধ করেছিলাম, আল্লাহর কাছে পৌঁছার জন্য আজকে সে মাহেন্দ্র খন আমি পেয়ে গেছি। আল্লামা সাইদি 15 বছর 1 মাস কেন তাকে জেলে থাকা লাগলো বলেন? বিশ্বশ্রেষ্ঠ আলেম, সবাই চেনে, সবাই চেনে। এবং একজন সিকিউরিটি, পুলিশ অথবা অন্য সংস্থা, তো ওনাকে রিমান্ডে নিয়েছে, পায়ে পড়ে যাচ্ছে। উনি বললেন তুমি পায়ে পড়তেছেন কেন? তো স্যার, বহুদিন আপনার তাফসীর মাহফিলের ডিউটি করেছি, আপনার সাথে আমার মোলাকাত হয়নি, আপনার পাটা ছুঁয়ে আমি দোয়া নিতে চাই। ফাঁস হওয়া লাগবে না, দোয়া। 15 বছর 1 মাস কি জন্য জেল কেটেছেন? ওনাকে তো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, মাওলানা আপনি কিন্তু দল করলে বড় দলের চেয়ারম্যান হইতে পারবেন, আপনি বাইরে চলে যেতে পারেন। কিন্তু আল্লামা সাইদি তো বলেন নাই যে আমি আমার এই দেশের মাটিতে থাকবো। এই জন্য কেন আমাদের মাঝে ইখতিলাফ? আমরা তো সবাই এক হয়েছিলাম, 8 দল, কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমির জামাতের সাথে আমি চরমনায় গিয়েছিলাম। এরপরও আরো কত সাক্ষাৎ, এগুলি বলবো না। নির্বাচন আগে
দুইটা দল তীব্র সমালোচনা করে আমাদের। ওনাদেরকে ডেকেছে, আসছে, এক জায়গায় বসেছে, নিজেরা মেহমানদারি করেছে। আমরা বলছি যে আজকে আপনারা মেহমান, আমরা মেজবান। তাহের ভাই, আমি সহ আরো ছিলাম। তা আমরা এই সম্মান আগে দেখিয়েছি, এই সম্মান সমুন্নত থাকবে। আমরা ওলামায়ে কেরামের জন্য কর্মী হিসাবে, সেবক হিসাবে কাজ করব, কিন্তু দিনের জন্য ক্ষতিকর এই অবস্থা থেকে সরে আসতে হবে। কি বলেন? দেখেন, কষ্ট লাগে, বলে যে 5 বছরের মধ্যে জামাতের কাপড় খুলে ফেলে, কি বলে, জবাই করে দেব। এই দুইটা শব্দ মানায়? ইবাদুর রহমানের সাথে মানায়? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। সূরা আয়াদের 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবের পরিচয় দিয়ে বলছেন, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা। তারা মন্দকে প্রতিহত করে কি দিয়ে? আপনারা লক্ষ্য করেছেন সাইয়েদ আবুল মদদে কিন্তু কোন এতরাজ বা সমালোচনা উনি বলবে তো আমার সময় নেই। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে জামাত এ করে না কেন, ওই করে না কেন। এটা আমাদের ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এত বাহাস করার তো আমাদের দরকার নাই, করলে সময় যাবে। আসেন সবাই মিলে আল্লাহ তাআলা যে দিন, কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে বাংলাদেশের জাতীয় সংসদে দাড়ি, টুপি, পাগড়ির প্রতিনিধিত্ব বাড়াইতে পারি। 1991 সালে 18 জন এমপির মধ্যে 10 জন আলেম ছিলেন। তাহলে কম না বেশি? আমাকে বলতেছিল যে অনেকে বলে জামাতের মধ্যে আলেম নাই, আজকে কি মনে হইলো আলেম আছে? আরে আমাকে নলে আলেম নাই বললেন। যেহেতু আমি সারসিনা বা সরমানায় পড়ি নাই, তবে ছোটকালে আব্বা আবার সারসিনা যেত মুখরা। এবং আমি যখন শিবিরের সাথী শাখার সভাপতি, সাদা পাজামা পাঞ্জাবি ছিল, ওই যে আমার ইয়ারমিট আছে, সাদা জামা পড়তাম, একেবারে নেসপোসা, সাদা টুপি, শিবিরের সাথী শাখার সভাপতি। কিন্তু সবাই মনে করছে সারসিনা। হ্যাঁ, অসুবিধা কি? এই পোশাক যদি আমার দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ করে, এই পোশাকের ব্যাপারে তো কোনো ইয়া নেই। দিন আমার আপনার ভালোবাসার কেন্দ্র হবে। এক জায়গায় বক্তৃতা করতেছিলাম, বলতেছিলাম কোরআন, সরওয়ানে পীর সাহেব আছে, বলছে হালিম ভাই সুন্নাটাও লাগাই দেন কোরআন। তা আমি বললাম তো না, কোরআন সুন্নাহ। দেখেন কত মহব্বত। ওই যে বক্তৃতা কোরআন হয়েছে, তো উনি বক্তৃতা শেষ করে পড়ছে আর বলতেছে সুন্নাহ শব্দটা লাগাই দিলে তো ভালো হইতো। আমি বলছি না, তা তো ঠিক। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা রাসূল। বলেন তো আজকে যে আলোচনা, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল থাকলে ইসমাতুল আম্বিয়া, তারপর হচ্ছে আদালতে সাহাবা সব আসে কিনা? তো তাহলে কেন দিনের থেকে আমাদের সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় যে ষড়যন্ত্র, আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের হেফাজত করে। আজকে জাতীয় সংসদে নেকা বলা বোনেরা যখন কথা বলে তখন মনটা ভালো লাগে না? ভালো লাগে। আপনাদের খেয়াল করতে হবে, এই সংসদের গ্যালারি থেকে আল্লামা আহমদ শফিকে বলছি তেতুল হুজুর, বলছি কিনা না আমি কথা বলি, তেতুল হুজুর। হ্যাঁ, তেতুল হুজুর। আমি তখন মহানগরের নায়েবে আমির আল্লামা জোনায়েদ বাবনগরী গ্রেপ্তার হয়েছেন 2013 সালের 5ই মে। উনি শাহবাগের এই যে কি হসপিটাল, ফিজি হসপিটাল, বারডামে ছিল, রাইট, রিমান্ড দিছে এই বয়সের আল্লামা জোনায়েদ বাবনগরী। তখন তিনি হেফাজতের মহাসচিব, সব পড়ছে উনার উপরে, মামলার মামলা।
ওনাকে তৎকালে অনেকে দেখতে গেছে। আমাদের দায়িত্বশীলতা তখন পলাতক সবাই, আমাদের খলিল ভাই এগুলি তদারকি করতেন।